2 দিন জুই রাগ করে নিশ্চয়ের সাথে কথা বলা বন্ধ রেখেছে। এই লোক তাকে দাম না দিলে সেও দাম দিবে না। সে কি ফেলনা নাকি? তারও অনেক দাম আছে। কিন্তু 3 দিনের মাথায় সে নিজের কথা থেকে সরে গেল। নিশ্চয়কে শুনিয়ে শুনিয়ে বলল, মুসলমানদের 3 দিনের বেশি রাগ ধরে রাখতে হয় না। সে কারণে শুধু কথা বলছি, তা না হলে জীবনেও কথা বলতাম না। আমাকে যে দাম দেখায়, আমিও তাকে দাম দেখাতে পারি। এই মেয়ের কথা শুনে নিশ্চয়ই মনে মনে হাসে। পাগল মেয়ে 2 দিন কথা না বলে দেখে যে চটপট করেছে, তা কি সে দেখেনি? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করা নিয়ে এত কাহিনী হয়ে গেছে, অথচ জুই জানেই না প্রথম দিনই নিশ্চয়ই ওর আইডি হ্যাক করে নিয়েছিল। পাগল মেয়ে এবার আইডির নাম দিয়েছে অবিবাহিত পাগল জুই। নামটা দেখে নিশ্চয়ই কতক্ষণ তন্দা খেয়ে বসেছিল। তার হাসা উচিত নাকি কাঁদা উচিত বুঝতে পারছিল না। এই পাগল কি সত্যি এই আইডির নাম দিয়েছে? নিশ্চয়ই তার বউ অবিবাহিত পাগল জুইয়ের আইডির ভিতরে ঢুকলো। প্রোফাইল পিকও এক পাগল মহিলার দিয়ে রেখেছে। সে হঠাৎ হেসে ফেললো। আইডির নাম দেখেই হয়তো এক ছেলে মেসেজ দিয়েছে, অবিবাহিত পাগল জুই, চলো আমরা বিয়ে করে বিবাহিত হয়ে যাই। বিয়ের পর আমরার ভালোবাসা দিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। জুই রিপ্লাই দিয়েছে, দূরে গিয়ে মর গোলাম, আমার জামাই আছে। নিশ্চয়ই ভেবে পায় না শাশুড়ি মা কি খাইয়ে এই মেয়েকে বড় করেছেন। এরকম মেয়ে সে তার জীবনে আরেকটাও দেখেনি। এই পাগলকে আল্লাহ আমার কপালে লিখে দিয়েছিল। জুই নিশ্চয়কে শুনিয়ে শুনিয়ে গুগলে সার্চ করে বউকে পাত্তা না দিলে কি জামাইয়ের পাপ হবে? নিশ্চয়ই শুনেও না শোনার মতো করে তাকে, জামাই যদি বউকে ভালো না বাসে তাহলে মরার পরে কি কি শাস্তি হবে? জুইয়ের সামনে নিশ্চয়ই হাসতে পারে না, আবার হাসিটা আটকেও রাখা তার পক্ষে অসম্ভব হয়ে যায়। চেহারার গম্ভীর্য রেখে নিশ্চয়ই বলল, বউ যদি সারাদিন পাগলামি সাগলামি করে জামাইয়ের মাথা খায় তাহলে তার কি শাস্তি হবে এটাও জেনে নাও। জুই রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে আমার কপালে লিখেই তো আল্লাহ আমাকে সবচেয়ে বড় শাস্তি দিয়ে দিয়েছেন, আর কি দেবেন? ধুর, আমি আর এই ঘরেই থাকবো না, নীরা আপু বা আতিয়ার ঘরে শিফট হয়ে যাব। মুখে এই কথা বললেও জুই কোথাও গেল না। উল্টো নীরার দেখে অনলাইনে কেনাকাটা শিখে জানলার পর্দা, স্টারলাইট, উইন্ডচেন সহ টুকিটাকি আরো নানান জিনিসের অর্ডার দিয়েছে। কলেজ থেকে ফিরে দেখলো পার্সেল শাশুড়ি মা রিসিভ করেছে। ঘরে এসেই পার্সেল খুলে এই জিনিসগুলো দেখতে লাগলো। কলেজের ড্রেস না ছেড়েই পর্দা টানানো লেগে গেল। নিশ্চয়ই তখন ঘরে ছিল না। একটু পরে ঘরে এসে নিজের ঘরটাকে চিনতে পারলো না। মেজাজ খারাপ হয়ে গেল তার। ধমক দিয়ে বলল, এই মেয়ে, কি করছো তুমি? হঠাৎ ধমকের ভয় পেয়ে গেলেও দ্রুতই নিজেকে সামলে নিয়ে সহজ গলায় জুই বলল, কি করছি চোখে দেখেন না? কপালের নিচে চোখ নেই? নিশ্চয়ই চোখে দেখে, সেজন্যই কটমট চোখে জুইকে দেখে যাচ্ছে। দাঁত চিবিয়ে বলল, তুমি আমার রুমে পিঙ্ক কালারের পর্দা কেন লাগাচ্ছ? জুইয়ের কাজ শেষ। সে চেয়ারের উপর থেকে নেমে পড়ে বলল, কারণ এটা এখন আমারও রুম। আমার ঘরের জানালার পর্দা আমি গু কালার লাগাই, তাতে আপনার কি? এই পিঙ্ক কালারের পর্দা সরাও, তা না হলে তোমাকে ঘর থেকে বের করে দেব। এই কথা শুনে জুই জ্বলে উঠলো। কত বড় কথা বললো লোকটা! নিশ্চয়ই সামনে এসে ফুঁসতে ফুঁসতে বলল, হ্যাঁ, ঘর থেকে বের করবে? আমাকে চুই দেখেন না, শুধু নারী নির্যাতনের মামলা ঠুকে দেব। নিশ্চয় এতক্ষণ রেগেছিল, কিন্তু জুয়ের মামলার ধমক শুনে বলল, আচ্ছা, জি, সাথে যৌতুক মামলাও দিব, জেলের ভাত খাইয়ে ছাড়বো। নিশ্চয়ই ঠোঁটের কোণে সামান্য হাসি দেখা দিল। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে তো চুই দেখতেই হয়। আমিও দেখি কেমন মামলা দিতে পারো। কথাটা বলেই নিশ্চয়ই জুয়ের হাত ধরে টেসকা টান দিয়ে ওকে ওর কাছে নিয়ে এলো। টাল সামলাতে না পারিয়ে জুই নিশ্চয়ের কোলে বসে বলল, নিশ্চয়ই ওর 2 হাতে কোমরের পেছনে নিয়ে শক্ত করে ধরে বলল, শুধু চাইনি, কোলে বসিয়ে রেখেছি, শুধু চুইনি, কোলে বসিয়ে রেখেছি, এবার মামলা দাও, জেলের ভাত খাওয়াও আমাকে। কি ঘটেছে এটা বুঝতে না পেরে জুই কতক্ষণ চোখ বড় বড় করে নিশ্চয়ের দিকে তাকিয়েছিল। পরে যখন বুঝতে পারলো সে নিশ্চয়ের কোলে বসে আছে, তখন তার হার্টবিট বেড়ে গেল। উঠে যাওয়ার জন্য বেচারি চটপট করতে লাগলো। নিশ্চয়ই জুয়ের লাল হয়ে যাওয়া গাল দেখে মনে মনে নিজেও একটু অপ্রস্তুত হলো। তারপর জুইকে যেতে দিল না। কি মামলা করবে না? জুয়ের বুক ধুক ধুক করছে। নিবু নিবু কণ্ঠে বলল,
চারুন। জুঁইয়ের এমন শান্ত রূপ দেখে নিশ্চয়ই ওকে ছেড়ে দিল। চারা পেয়ে জুঁই আর এখানে দাঁড়ালো না, এক ছুটে নিশ্চয়ের সামনে থেকে চলে গেল। জুঁই যাওয়ার পর নিশ্চয়ের হাতে উঠে এলো, নিশ্চয়ের বুক উঠে গেল। হার্টবিট এত ফাস্ট হয়ে গিয়েছিল, এখনো স্বাভাবিক হচ্ছে না। বুক ভরে দম নিয়ে নিশ্চয় বলল, এই মেয়েকে আর কাছে আসতে দেওয়া যাবে না। ওহ, একদমই না। এর মাঝে ৩ মাস কেটে গেছে। নিশ্চয়কে ঠিক করে তোলার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জুঁই। নিজেই রোজ ব্যায়াম করাচ্ছেন। নিশ্চয় মেয়েটার নিষ্ঠা দেখে বাকহারা হয়। আলিয়াকে সে দুনিয়ার উজাড় করে ভালোবেসেছিল। তারপরও অ্যাক্সিডেন্টের ৬ মাসের মাথায় আলিয়া তাকে ছেড়ে চলে গেছে। এই মেয়েটা তার থেকে এক ফোঁটা ভালোবাসাও কম পাচ্ছে না। তবুও কেন থাকতে চাচ্ছে? জুই ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। নিশ্চয়ই বিছানায় বসে ওকে দেখছেন। টুলে বসার পরেও চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নিশ্চয়ই মনে মনে মাশাআল্লাহ না বলে থাকতে পারল না। চুলে জট বেঁধে গেছে দেখে জুই বিরক্ত হয়ে বলল, দূর, ছাতার চুলই কেটে ফেলবো। না থাকবে না চুল, আর না থাকবে জট পাকানোর ঝামেলা। জয়ের কথা শুনে নিশ্চয়ের কপাল কুঁচকে গেল। এই মেয়ে কি সত্যি সত্যি চুল কেটে ফেলবে? জুঁইয়ের সবচেয়ে বড় দুর্বলতা তাদের চুল। তার চুল। মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা তাদের চুল। আর এই তুমি চুল কেটে ফেলার কথা বলছো? আয়নার ভেতর নিশ্চয়কে দেখে জুঁই মুখ বাঁকালো। চুল আমি আমার শখে রাখিনি, জামাইয়ের জন্য রেখেছিলাম। ভেবেছিলাম জামাই হয়তো তার বউয়ের লম্বা চুল দেখে ফিদা হয়ে যাবে। এখন যে বেটার সাথে বিয়ে হয়েছে সে আমাকেই পছন্দ করে না, আমার চুল কি ছাতার পছন্দ করবে? সেই লোকটার মন পাওয়ার জন্য কত কিছু করেছে, কিন্তু এই লোকের মন তো পাথরের থেকেও কঠিন। কিছু ছেলে কিছু ছেলে এক গার্লফ্রেন্ড রেখে আরো ৩ মেয়ের পেছনে ঘুরে, অথচ এই লোক গার্লফ্রেন্ডের থেকে ধোঁকা পেয়েও বউকে ভালোবাসতে পারছে না। জুই চুলে বিনুনি করে এসে নিশ্চয়ই সামনে দাঁড়ালো। চলুন, নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করুন। আমি পারবো না। আপনি পারবেন সাথে আপনার বা বলতে বলতে থেমে গেল। না, শ্বশুর আব্বাকে অসম্মান করে কিছু বলা যাবে না। আপনি পারবেন, আপনার ঘাড়ও পারবে। জুই প্রতিদিন নিশ্চয়কে হারানোর চেষ্টা করে, আজও তার ব্যতিক্রম হচ্ছে না। উঠুন উঠুন, পা নিচে ফেলুন। নিশ্চয় দাঁড়াতে পারছে না। জুই নিশ্চয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, নিন, আমার হাত ধরে দাঁড়ানোর চেষ্টা করুন। নিশ্চয় জুইয়ের হাত ধরলো। দাঁড়াতে গিয়ে অনেক শক্তি ক্ষয় করতে হলো। তারপরও পড়ে যেতে চাইলে জুই তাকে ধরে ফেললো। নিশ্চয়ই জুইয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। জুই নিজের কাঁধে নিশ্চয়ের হাত দেখলো। ৩ মাসে এতটুকু উন্নতি তো হয়েছে। মানুষটা এখন দাঁড়াতে পারে, আস্তে আস্তে হাঁটতেও পারবে। সে সেই দিনটার অপেক্ষায় আছে যেদিন মানুষটা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এইটুকু হাঁটার চেষ্টা করুন তো, সমস্যা নেই, আমাকে ধরেই থাকুন। নিশ্চয়ই জুইকে দেখছে। এই মেয়ে এখনো কেন হার মেনে নিচ্ছে না? এক কদম হেঁটে নিশ্চয়ই জুইয়ের সাথে নিয়ে দড়াম করে পড়ে গেল। জুই অবশ্য ব্যথা পায়নি, কারণ সে নিশ্চয়ের উপরেই পড়েছে। পড়ে গিয়ে নিশ্চয়ই কোমরে হাড় ভেঙে গেলেও জুই হাসতে শুরু করেছে। নিশ্চয়ই ব্যথায় কোকিয়ে উঠে জুইকে হাসতে দেখে বলল, তোমার উদ্দেশ্য আমাকে ঠিক করে তোলা নাকি সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া? জুই এখনো হেসে যাচ্ছে। নিশ্চয় বিরক্ত হলো। সমস্যা কি তোমার? হাসি বন্ধ করে আমার উপর থেকে উঠো। জুই উঠার বদলে নিশ্চয়ের বুকে মাথা রেখে হৃৎপিণ্ডের দোকানেরই শব্দ শুনছে। নিশ্চয়ই ২ হাতে টেনে জুইকে সরানোর চেষ্টা করলো। জুই বিরক্ত কণ্ঠে বলল, উফ, এমন করছেন কেন? তুমি কি উঠবে না? না, এভাবেই থাকতে ভালো লাগছে। নিশ্চয়ই হতাশ হয়ে দম বন্ধ করে ফেলে। এই মেয়ে পাগল, এতে সন্দেহ নেই। বাধ্য হয়ে নিশ্চয়ই কি এভাবেই পড়ে থাকতে হলো। কিছু সময় পর নিশ্চয় বলল, তুমি কেন হার মেনে নিচ্ছ না জুই? ৩ মাস তো অনেক সময়। আপনার কাছে ৩ মাস অনেক সময় লাগছে, আমার কাছে তো ৩ বছরের কম সময় মনে হবে। আমি যদি কোনোদিনও হাঁটতে না পারলে নাই, তুমি এইভাবেই আমাকে গ্রহণ করে নিবে? জুই মাথা তুলে নিশ্চয়ের দিকে তাকালো, মুখ বাঁকিয়ে বলল, নিবে কি ঢং? কবেই তো নিয়েছি। কেন নিয়েছো? অত কথা বলতে পারবো না। আপনি বড্ড বেশি পেঁচাল পারেন। আমার জীবন, আমার ইচ্ছা, আমার খুশি। আমি কি করব না করব তা কি আপনাকে জিজ্ঞাসা করে করব?
ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করে করতে হবে না, কিন্তু এখন আমার উপর থেকে ওঠো। জুই আবার নিশ্চয়ের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। পরে বলল, ওহ, উঠবো না, বলেছি না এভাবে থাকতে ভালো লাগছে। তারপরও উঠো উঠো করছেন কেন? আজব, আমার ছোঁয়া লাগলে আপনার গায়ে ফোস্কা পড়ে যাবে। নিশ্চয় অনেক ভেবেছে। এবার জুইকে সত্যি জানিয়ে দেওয়া উচিত, সে হাঁটতে পারে। এখন থেকে না, এখন থেকে না। তাদের বিয়ের আগে থেকেই, আলিয়া যাওয়ার পর 4 মাসও হয়নি, এর মাঝেই বাবা মা সিদ্ধান্ত নিল তাকে বিয়ে করাবে। কথাটা জেনে নিশ্চয় অনেক রাগারাগি করেছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বাবা মার কথা এক, এখন পর্যন্ত তুই নিজের মন মর্জি করেছিস, এবার আমাদের কথা শুনতে হবে। নিশ্চয়ই ঠিক ঠিক থাকলে রাগে হয়তো বাড়ি থেকে বেরিয়ে যেত। তার পরিবার অনেক পাত্রী দেখলো, বাড়ি গাড়ি দেখে পছন্দ হলেও ছেলের দুর্ঘটনার কথা জেনে মেয়ের মেয়ের বাবা মা পিছিয়ে যেত। নিশ্চয়ই তখন মজাই লাগতো। একদিন থেরাপির পর নিজে 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 দাঁড়াতে গিয়ে দেখলো সে দাঁড়াতে পারছে, ডাক্তারের চিকিৎসা কাজে লেগেছে, কিন্তু নিশ্চয়ই তখন কাউকে জানালো না। বাবা মা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে বিয়ে করাবে, এখন সে কোনোভাবেই ওনাদের থামাতে পারবে না। তাই ভেবেছে যতদিন বাবা মার মাথা থেকে বিয়ের ভূত না নেমে যায় ততদিন জানাবে না। পঙ্গু ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, কোনো মেয়ের তাকেও পছন্দ করবে না। কিন্তু তার বিয়ের ক্ষেত্রে হাঁটতে পারা কোনো বড় সমস্যা হলো না। তার পরিবার গ্রাম থেকে একটা মেয়ে ধরে এনে তার গায়ে ঝুলিয়ে দিল। পরিবারের উপর নিশ্চয়ই রাগ ছিল, কিন্তু তার থেকেও বেশি রাগ হচ্ছিল মেয়েটার উপর। মেয়েটা কেন বিয়ে করলো? বিয়ের দিন থেকেই নিশ্চয়ই অনেক চেষ্টা করেছে জুইকে আবার গ্রামে পাঠিয়ে দিতে, কিন্তু এই মেয়ে নাছোড়বান্দা, তার কোনো চেষ্টাই সফল হলো না। নিশ্চয়ই এটাই ভেবেছিল মেয়েটা তার টাকা পয়সার জন্য থাকতে চাচ্ছে, তা না হলে তার সাথে থাকার আর কোনো কারণ সে দেখতে পায়নি। তবে সময়ের সাথে জয়ের সম্পর্কে তার ধারণা পাল্টাতে লাগলো। এই মেয়ে কোনো লোভে পড়েনি, বরং সে যেরকম তাকে যেরকম সেরকম ভাবে গ্রহণ করেছে। তবে তখনও নিশ্চয়ের মনে সংশয় ছিল, এটা কি শুধুই করোনা নাকি অন্য কিছু। নিশ্চয়ই ঠিক করলো যদি তার প্রশ্নের উত্তর না পাবে ততদিন কাউকে তার ঠিক হওয়ার কথা জানাবে না। তবে সেদিন রাতে জয়ী তাকে দেখে ফেলেছিল। ভাগ্যিস রুম অন্ধকার ছিল, তা না হলে সেদিন ধরা পড়ে যেত। সেবার ভূতের গল্প বানিয়ে কোনোভাবে জুঁইকে বোঝাতে পেরেছিল। তারপর এভাবে আরো 3 মাস কেটে গেল। এই 3 মাসে বাকিটা দিন নিশ্চয়ই উপলব্ধি করেছে জয়ী করুণা বা সহানুভূতির জন্য তার সাথে থাকছে না। এই বোকা মেয়ে তাকে ভালোবাসে, সে ঠিক না হলে তাকে ছেড়ে যাবে না। তাই নিশ্চয়ই ঠিক করেছে আজই জুঁইকে বলে দিবে। না, মুখে বলবে না, জুঁইয়ের সামনে দাঁড়ালেই হবে। নিশ্চয়ই ভাবছে জুঁই যখন তাকে নিজের পায়ে দাঁড়ানো দেখবে তখন কি করবে। খুশিতে পাগল টাগলও হয়ে যেতে পারে। জুঁই এখন কলেজে, নিশ্চয়ই ওর ফেরার অপেক্ষা করছে। জুঁইয়ের সাথে সবকিছু নতুন করে শুরু করবে। পাগল মেয়েকে এতটা ভালোবাসবে যে যতটা ভালো আজ পর্যন্ত কেউ কাউকে বাসতে পারেনি। কলিং বেল বাজলে নীরা দরজা খুলতে গেল, কারণ সে সে ছাড়া এখন আশেপাশে আর কেউ নেই। দরজা খুলে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে নীরার পায়ের রক্ত মাথায় উঠে গেল। আলিয়া নীরাকে দেখে সামান্য হাসলো, তবে নীরা হাসলো না। এই নির্লজ্জ মেয়ে কেন এসেছে? আলিয়া নীরাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো নীরা? নীরা কঠিন কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কেন এসেছো তুমি? কেউই তাকে দেখে খুশি হবে না, আলিয়া এই কথা জেনেই এসেছে। তার উপর রেগে থাকাটাই স্বাভাবিক। সে সহজ গলায় বলল, আমাকে ভিতরে ভিতরে আসতে বলবে না? না। নীরা আলিয়াকে দরজা থেকে বিদায় করে দিতে চাইলো, তবে আলিয়া যেমন তেমন করে ভেতরে চলে এলো। নীরা পারলে বেহায়া মেয়েটাকে ঘাড় ধরে বের করে দেয়। তোমার লজ্জা নেই? কোন মুখে তুমি আমাদের বাড়িতে এসেছো? তোমার মনে নেই তুমি ভাইয়ার সাথে কি করেছো? আলিয়া অপরাধী মুখে নীরার দিকে তাকিয়ে বলল, মনে আছে নীরা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, সেই জন্যই তো ফিরে এসেছি। নীরা তাচ্ছিল্য করে হাসলো। নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছো, নাকি এই লোভী স্বার্থপর মেয়ে নিজের কোনো স্বার্থের জন্য ফিরে এসেছে? নীরা কটূক্তি করে বলল, খুব তাড়াতাড়ি ভুল বুঝতে পেরেছো দেখছি।
আমি নিশ্চয়ই সাথে দেখা করতে চাই, আমাকে প্লিজ ওর সাথে একবার কথা বলতে দাও। কোনো দরকার নেই, আমি তো তোমাকে সাহায্য করছি, আমি কি তোমাকে সহ্য করছি? ভাইয়া তোমাকে দেখলে কি করবে তার গ্যারান্টি দিতে পারছি না। তোমাকে নিয়ে আমি ভাবি না, কিন্তু আমার ভাইয়ের কথা ভেবে তোমাকে ওর সাথে দেখা করতে দিব না। আলিয়া আজ কারো বাধা মানবে না, নিশ্চয়ই সাথে দেখা করবেই, করে যাবে। আলিয়ার বিশ্বাস, সে ক্ষমা চাইলে নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবে। নীরার বাধা উপেক্ষা করে আলিয়া নিশ্চয়ের ঘরের দিকে যাওয়া ধরলে মীরা আলিয়ার হাত ধরে বলল, তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আমি কমই দেখেছি। উহ, দেখিনি, দেখিনি বলা যায়। যদি কি ভেবেছো ভাইয়া এখনো তোমার বিরহে দেবদাস হয়ে আছে? তোমার মাস তোমার চোখের উম, তোমার চোখের মাগুর মাছের দু ফোঁটা পানি দেখে ভাইয়া তোমাকে ক্ষমা করে দেবে? তুমি তোমাকে তুমি তুমি তোমার ভাইয়াকে চেনো না? তুমি আমার ভাইয়াকে চেনো না নীরা? নীরা ভ্রু উঁচিয়ে বলল, ও তাই নাকি? বেহায়া মেয়েটার কনফিডেন্স দেখে নীরা বলল, ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না, তুমি ভাইয়ার কাছে যাও। ভাইয়ার থেকে অপমানিত হয়ে ফেরার সময় আমি তোমার চেহারাটা দেখতে চাই। দরজা বন্ধ পেয়ে নিশ্চয়ই ভেবেছিল হয়তো জুই চলে এসেছে। দরজার শব্দ পেয়ে নিশ্চয় ভেবেছিল হয়তো জুই চলে এসেছে। সে দরজার দিকে তাকাতেই আলিয়াকে দেখে থমকে গেল। আলিয়া নিশ্চয়ই দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, তুমি আমাকে দেখে খুশি হওনি আমি জানি, কিন্তু তুমি কি অস্বীকার করতে পারবে তুমি আমার ফেরার অপেক্ষা করনি? আমি এসেছি নিশ্চয়, তোমার জন্য ফিরে এসেছি, আমি আর কোথাও যাব না। 6 মাস পর আগেও যদি 5 বছর 5-6 মাস আগেও যদি আলিয়া তার সামনে এসে দাঁড়াতো তাহলে নিশ্চয়ই কি করতো সে নিজেও বলতে পারতো না। হয়তো একটা খুন করে ফেলতো। আলিয়ার উপর তার এতটা রাগ জমেছিল, কিন্তু এখন আলিয়াকে দেখেও কোনো কোনো রকম লাগছে না, না রাগ লাগছে না কষ্ট অনুভব করছে। স্বাভাবিকভাবে নিশ্চয়ই বলল, সত্যি আমি তোমার ফেরার অপেক্ষা করেছি, তোমাকে একজনের সাথে পরিচয় করানোর আছে। এই কথা শুনে আলিয়া খুশি হয়ে গেল। আমি জানতাম তুমি আমার উপর যতই রাগ করো, কিন্তু তুমি এখনো আমাকে ভালোবাসো। ভালোবাসার কথা শুনে নিশ্চয়ই হাসলো। ভালোবাসা? হয়তো সে জুঁইকে এখনো ভালোবাসতে পারেনি, কিন্তু জুঁইয়ের সাথে থাকতে 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 মেয়েটার মায়ায় জড়িয়ে গেছে। শুধু মায়া না, জুঁই তার অভ্যাসের সাথে মিশে গেছে। এই মেয়ে কলেজে থাকলে সে প্রতিটা মিনিট ওকে মিস করে। জুঁই যতক্ষণ আশেপাশে থাকে ওর উপস্থিতি পাগলামিগুলো উপভোগ করে। আলিয়া নিশ্চয়ের দিকে তাকিয়ে আছে। আমরা বিয়ে করব নিশ্চয়, তোমার ঠিক হতে হবে না, আমি এভাবেই তোমাকে গ্রহণ করব। জুই তার জীবনে আসার আগে আলিয়া এই কথাগুলো বললে নিশ্চয়ই নিজেকে পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান মানুষ মনে করত। এখনো সে নিজেকে সৌভাগ্যবান দাবি করবে, কারণ আলিয়া তার জীবন থেকে চলে গিয়েছিল। আলিয়া না গেলে সে তার পাগল জুইকে পেত না। নিশ্চয়ই আলিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি যেদিন আমার পরানো রিং খুলে দিয়ে গিয়েছিলে সেদিনই তোমার প্রতি আমার ভালোবাসা মরে গিয়েছে। তোমার উপর আমার রাগ ছিল, কিন্তু এখন সেটাও নেই। আলিয়া বিশ্বাস করতে চাইল না। সে যেই নিশ্চয়কে চিনে সে নিশ্চয়ই তার খুনের অপরাধও ক্ষমা করে দিবে। আলিয়া এবার নিশ্চয়ের সামনে বসে পড়ল, ওর হাত ধরে বলল, আমি তোমার জন্য ফিরে এসেছি নিশ্চয়, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার জন্য আমি তার জন্য তুমি আমার উপর রাগ করো, কিন্তু বিশ্বাস করো, তোমার থেকে দূরে গিয়েও আমি শুধু তোমার কথাই ভেবেছি। নিশ্চয় হাত ছাড়িয়ে নিল, কিন্তু আমি তোমার কথা একবারের জন্য ভাবিনি। আমি জানি তুমি আমার উপর রাগ করে এরকমটা বলছো, তুমিও আমাকে নিয়ে ভেবেছো। নিশ্চয় মৃদু হেসে বলল, তুমি ভুল জানো আলিয়া। মা মা নীরার উপর রাগারাগি করছে কেন? সে আলিয়াকে নিশ্চয়ের কাছে যেতে দিয়েছে। ছোট মা ওর তার বিপক্ষে কথা বলছে। এটা তুই ঠিক করিসনি নীরা, মেয়েটাকে তোর আটকানো উচিত ছিল। কিভাবে আটকাতাম ছোট মা? মুখে যতটুকু সম্ভব বলেছি, শুধু দস্তাদস্তি বাকি ছিল। মা বলল, যা করার তো করেই ফেলেছিস, এখন এখানে দাঁড়িয়ে না থেকে নিশ্চয়ের ঘরে চল। সবাই নিশ্চয়ের ঘরে যাবে। এ সময় আতিয়া জুই কলেজ থেকে ফিরে এসেছে। জুইকে দেখে সকলের মাথার হাত। না জানি এখন কি হয়। জুই বাড়ির মানুষের মুখ দেখে আন্দাজ করে নিল কিছু একটা হয়েছে। তারপরও সে কোনো কিছু জিজ্ঞাসা করলো না।
জুই ঘরে যাচ্ছে দেখে নীরা এসে ওর সামনে দাঁড়ালো। কোথায় যাচ্ছ ভাবি? ঘরে। আর কোথাও যাব? নীরা বোকার মতো হাসলো, বলল এখন যেও না। জুই কপাল কুঁচকে জানতে চাইলো কেন? নীরা হঠাৎ কোনো কথা বাড়াতে পারলো না। না মানে ঘরে তো যাবেই, তবে এখন না, কারণ এখন তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। জুই করুণ মুখে বলল, তোমার পার্সোনাল কথা পরে শুনলে হয় না? এখন ক্লান্ত লাগছে না, এখনই শুনতে হবে। ঠিক আছে বলো। এখানে বলা যাবে না, আমার রুমে চলো। এখন আবার তোমার ঘরে যেতে হবে? হুম, আচ্ছা চলো। নীরা কোনোভাবে ব্যাপারটা সামলে নিয়েছে। জুই জুই নীরার সাথে যাচ্ছে। এর মাঝে চাচি শাশুড়ি ওর শাশুড়ি ফিস ফিস শুনতে পেল। শাশুড়ি মা চাচি শাশুড়িকে বলছেন, বৌমা ঘরে যায়নি, বাঁচা গেল। জুই কথাটা স্পষ্ট শুনেছে। সে ঘরে না যাওয়ায় শাশুড়ি মা কিভাবে বেঁচে গেল? ঘরে কি হচ্ছে? জুই মাঝপথে দাঁড়িয়ে পড়ে নীরাকে বলল, তোমার পার্সোনাল কথা শোনার থেকেও জরুরি একটা কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। এটা বলেই জুই ঘরের দিকে দৌড় দিল। আলিয়া মায়া কান্না কেঁদেও নিশ্চয়ের মন গলাতে পারছে না। শেষে আচমকাই নিশ্চয়কে জড়িয়ে ধরলো। নিশ্চয় ওর এরকম আচরণে প্রথমে হতবাক হয়ে গেলেও পরক্ষণে প্রচন্ড রেখে গেল। কি করছো আলিয়া? তুমি এরকম নোংরা কৌশল কেন কাটাচ্ছ? তুমি কি ভেবেছো এসব করে তুমি আমার ক্ষমা পাবে? এ সময় জুই দরজায় এসে দাঁড়ালো। এই দৃশ্য দেখে জুয়ের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার পাশাপাশি মাথায়ও আগুন লেগে গেল। ও, তাহলে তার চোখের আড়ালে এসব হচ্ছে? জুই সাপের মতো ফুঁসতে ফুঁসতে ছুটে এসে আলিয়ার চুলের মুঠি ধরে টেনে নিশ্চয়ই থেকে ছাড়িয়ে নিল। জুইকে দেখে নিশ্চয়ই নিজেও ভয় পেয়ে গেছে। এই মেয়ে পাগল, আজ তার কবর আছে। জুই নিশ্চয়ই কথাও বলতে পারলো না। জুই আগুন চোখে তাকিয়ে চেঁচিয়ে বলল, একদম চুপ। তোর সাথে পরে কথা বলবো আমি। আগে তোর ফিরিতের মানুষের সাথে কথা বলিনি। বউকে চোয়ার বেলায় তোমার সাধুগিরি, অন্য ঘরে অন্য মেয়ে আনতে বুক কাঁপলো না? জুই কথাটা রেগে আছে, এটা ওর তুই তোখারি শুনে ধারণা করে ফেলেছে নিশ্চয়। তাই সে ভুলেও আর কিছু বলার চেষ্টা করলো না। জুই রাগে কাঁপতে কাঁপতে আলোয়ার আলিয়ার চুল টেনে বলল, আমার জামাইকে জড়িয়ে ধরার সাহস তোকে কে দিয়েছে, মুখ পুরি? আলিয়া অবিশ্বাস্য চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এরকম কিছু হবে সে স্বপ্নেও কল্পনা করেনি। চুল টান খেয়ে চোখে পানি এসে গেছে। হতভম্ব গলায় জিজ্ঞাসা করলো, তুমি কে? জুইয়ে এই মুহূর্তে মেয়েটাকে কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তার ঘরে এসে তার জামাইয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে এখন জিজ্ঞাসা করছে সে কে। আমি তোর মা, আর এইটা তোর আব্বা। আব্বা ডাক শালি। নিশ্চয়ের চোখ কপালে উঠে গেল। এই মেয়ের মাথা তার ছেঁড়া, সে সে জানে কি থেকে কি করে বসে, এটাও নিজেও জানে না, কিন্তু তাই বলে নিজেকে আলিয়ার মা আর তাকে আব্বা বানিয়ে ফেলবে। নিশ্চয়ই জুইকে শান্ত করতে চাইলো। জুই, এই লোক আবার কথা বলে। জুই নিশ্চয়ের দিকে তাকিয়ে কিরমির করে বলল, চুপ, একদম চুপ। তোকে কথা বলতে না করেছি না, চরিত্র খারাপ লোক। তোকে তো আমি পরে দেখে নেব। কয়েক ঘন্টার জন্য চোখের আড়ালে কি গিয়েছি? ঘরের মেয়ে ডেকে এনেছিস? নিজের বউ থাকতেও অন্য মেয়েদের সাথে জড়াজড়ি করার এত শখ কেন রে? তোকে আজ আমি জন্মের জড়াজড়ি করাবো। তোর চরিত্র আমি সোডা দিয়ে ধুবো গোলাম। আলিয়া জানতো না আলিয়া জানতো না নিশ্চয় বিয়ে করে ফেলেছে। সে কাতর চোখে নিশ্চয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এটা তোমার বউ? তুমি বিয়ে করেছো নিশ্চয়? জুই আলিয়ার সুর নকল করে ব্যঙ্গিয়ে বলল, না, বিয়ে করিনি, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। এরপর জাজল কণ্ঠে বলল, অবশ্যই বিয়ে করেছে। বিয়ে না করলে এবারে আমি কিভাবে এসেছি, আমার পরিচয় পেয়েছি? এবার বল তুই কে? আমার জামাইয়ের সাথে তোর সম্পর্ক কি? বউ আছে জেনেও পঙ্গু একটা লোকের সাথে পরকীয়া করছিস, নটি। বউয়ের মুখে গালাগালি শুনে নিশ্চয়ই তন্দা খেয়ে বসে আছে। জুই এসব কথাও বলতে পারে? এতক্ষণে বাকিরাও এই ঘরে চলে এসেছে। সবাই এটাই বই পাচ্ছে পুরো ঘটনা। জুইয়ের মাথা যদি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, তবে ঘরে এসে জুইকে আলিয়ার চুল ধরে ঝুলতে থাকতে দেখে সকলের মুখের হাত চলে গেল। জুই শাশুড়ির দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, আম্মা, আপনি জানতেন আপনার ছেলে আমার আড়ালে ঘরে একটা মেয়ে নিয়ে এসেছে? মা কি বলবে বুঝে উঠতে পারছে না। বৌমা, আমার কথা শোনো মা। আপনি জানতেন আপনার ছেলের চরিত্রে সমস্যা আছে, জেনেও আমার সাথে এই অন্যায় কিভাবে মেনে নিয়েছেন?
আমার কথা একবারও ভাবলেন না আমার কি হবে, আমি কোথায় যাব? চাচি শাশুড়ি বলল, তুমি ভুল বুঝছো মা। জুই কান্না করে দিয়ে বলল, ভুল তো আপনারা আমাকে এখন বোঝাতে চাচ্ছেন। আপনাদের ছেলে হাঁটতে পারে না এটা মেনে নিয়েছি, কিন্তু চরিত্র যে ভালো না এটা কিভাবে মেনে নেব? জুই কারোর কথাই শুনছে না, কাঁদতে কাঁদতে ফুঁসতে ফুঁসতে আলিয়ার চুল চুল ধরে টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল। নীরাও পারলে এই মেয়ের চুল ধরে কয়েকটা টান দেয়, তারপর ভাইকে ছেড়ে গিয়ে এখন ফিরে এসে ভাইয়ার সংসার ভাঙাতে চাচ্ছে। আলিয়াকে চুল ধরে বাড়ি থেকে বের করে দিয়ে জুই ঘরে চলে এলো, নিশ্চয়ই এখনো হতভম্ব চোখে তার বউয়ের রাগ দেখে যাচ্ছে। নিশ্চয়ের দিকে চোখ পড়লে জুয়ের রাগ আরো বেশি বেড়ে গেল। এই লোক এতদিন তাকে চলে যাওয়ার কথা বলতো, আজ সে সত্যিই চলে যাবে? জুই নিজের কাপড় চোপড় বের করতে ব্যাগে ভরতে লাগলো। নিশ্চয় জানতে চাইলো, কি করছো তুমি? চোখের পানি মুছতে মুছতে জুই বলল, আপনাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। মা, চাচি, নীরা, আতিয়া কেউ জুইকে বোঝাতে পারছে না। মা বলল, তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে বৌমা? এটা তোমার বাড়ি, তোমার শ্বশুরকে বলে এই বাড়ি আমি তোমার নামে লিখে দেব। আপনার ছেলে আমার না হলে তাহলে এই বাড়ি দিয়ে কি করব মা? এই বাড়ি দিয়ে আমি কি করব? চাচি বললেন, মাথা গরম করো না মা, মাথাটা একটু ঠান্ডা করে আমাদের কথা শোনো। শোনার মতো আর কিছুই নেই ছোট মা। কানা ল্যাংড়া কানা ল্যাংড়া কোড়া জামাইয়ের সাথেও থাকতে পারবো, কিন্তু সতীন নিয়ে আমি সংসার করতে পারবো না। সবাই জুঁইকে বোঝাচ্ছে, নিশ্চয়ই নীরব বসে থেকে সব দেখছে। জুঁই ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবার আগে নিশ্চয়ের দিকে তাকিয়ে বলল, আপনি তো এটাই চাইতেন আমি যেন চলে যাই। আজ সত্যি সত্যি আমি যাচ্ছি, আর কখনো ফিরবো না। আপনি ওই মেয়েকে বিয়ে করে নিয়েন, আর কেস মামলাতেও যাব না। জুই ঘর থেকে বেরিয়ে গেলে সবাই তার পেছনে পেছনে গেল। নীরা ব্যাগ ধরে ফেলে বলল, তুমি কোথাও যাবে না ভাবি, এই সংসার তোমার। আমাকে যেতে দাও নীরা আপু। আতিয়া জুয়ের পথ আটকে বলল, কোথাও যাবে না তুমি, আমি তোমাকে যেতে দিব না। তোমার ভাই চায় না আমি থাকি, তোমরা আমাকে রেখে কি করবে? জুই সবার অনুরোধ উপেক্ষা করে দরজার বাইরে পা রাখার আগেই নিশ্চয় ওর হাত ধরে ফেলে ব্যাগ কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। নিশ্চয় কি নিজের পায়ে দাঁড়ানো দেখে কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। জুই নিজেও অবিশ্বাস চোখে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব হলো? সে ভুল দেখছে না তো? নিশ্চয়ই জুয়ের হাত ধরে টেনে ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিল। জুই এখনো বিশ্বাস করে উঠতে পারছে না, এই লোক হাঁটছে, সে কি স্বপ্ন দেখেছে? নিশ্চয়ই জুয়ের চোখ রেখে রাগী গলায় বলল, একবার যেতে চেয়েছো, কিচ্ছু বলিনি। দ্বিতীয়বার এই বাড়ি থেকে যাওয়ার কথা চিন্তা করলে ল্যাংড়া ল্যাং ব্যাং ট্যাং ব্যাঙে আজীবনের জন্য ঘরে বসে রাখবো। জুই হাঁ করে নিশ্চয়ের পায়ের দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট স্বরে সে বলল, আ আ আপনি হাঁটতে পারেন? হাঁটতে পারি, আরো অনেক কিছুই করতে পারি। কথাটা বলেই সে দুহাতে জুয়ের গালে ধরে অদরে অদর মিলিয়ে দিল। বিস্ময়ে জুঁইয়ের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। দীর্ঘ চুম্বনের পর জুঁইকে জড়িয়ে দিয়ে নিশ্চয় বলল, এতদিন যাওয়ার সুযোগ দিয়েছি, তুমি এই সুযোগ কাজে লাগাতে পারোনি, এখন আর সেই সুযোগ পাবে না। এখন তোমাকে সারা জীবন এই বাড়িতেই থাকতে হবে। জুঁই ঠান্ডা মেরে বিছানার উপর বসে আছে, নিশ্চয় দরজা খুলে দিয়েছে। সবাই তখনও দরজার সামনে দাঁড়িয়ে ছিল। মা তার উপর ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। নীরা আতিয়াও বাইকে জড়িয়ে ধরলো। খবর পেয়ে নিশ্চয় বাবা চাচারাও চলে এসেছেন। নিশ্চয় হাঁটতে পারছে, এতেই সবাই খুশি। কিভাবে হাঁটতে পারছে, কবে থেকে হাঁটতে পারবে, এই ব্যাপারে কেউ জানতে আগ্রহী না। নিশ্চয়ই তার পরিবারের খুশি দেখে বুঝতে পারছে এতদিন তার জন্য মানুষগুলো কতটা কষ্টের মধ্য দিয়ে গেছে। আজ নিশ্চয়কে নিজের পায়ে দাঁড়ানো দেখে কাঁদতে কাঁদতে নিশ্চয়ের কপালে গালে অনেকগুলো আদর করে দিল। নিঃসন্তান হওয়ার কারণে নিশ্চয়কে আশা আশা নিজের সন্তান মনে করেছে। নিশ্চয়ই ফুফুকে শান্ত করতে করতে বলল, তোমার মতো তোমার তো খুশি হওয়া উচিত ছিল ফুফু, তুমি কেঁদে বন্যা বন্যা বানাচ্ছ কেন? আশা কাঁদতে কাঁদতে হেসে হেসে বলল, এটা খুশির কান্না রে বোকা, তুই বুঝবি না। সবাই নিশ্চয়কে এমন ভাবে ঘিরে রেখেছে, জুই কাছে যাওয়ার সুযোগই পাচ্ছে না। সে অবশ্য কাছে যেতে চাচ্ছেও না। দরজা লাগিয়ে তখন এই লোক যে কাজ করছে, জুইয়ের এখনো হাঁটু কাঁপছে। বাবা মা ফুফু বোনদের থেকে ছাড়া পেয়ে নিশ্চয়ই জুইয়ের খোঁজ করলো।
কোথায় এ মেয়ে? জুঁইয়ের কাছে এসে নিশ্চয় বলল, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? জুঁই চকিতে চকিতে একবার মাথা উপরে তুলে নিশ্চয়কে দেখে আবার নামিয়ে ফেললো। হঠাৎ করে রাজ্যের সব লজ্জা আর মাঝে এসে ভর করেছে। লোকটার দিকে চোখ তুলে তাকাতেও পারছে না। নিশ্চয়ও বুঝতে পারলো এই মেয়ে কি তাকে লজ্জা পাচ্ছে। নিঃশব্দে হাসলো সে। ঘন্টা দুয়েক আগেও তাকে তুই তুকারি করেছে, এখন চোখ তুলে তাকাচ্ছেও না। জুঁইয়ের নিশ্চয়ই জুঁইয়ের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, রাত কখন হবে জুঁই? জুঁই খুব কষ্টে কাপা গলায় একটা শব্দ বলতে পারলো, কেন? নিশ্চয়ই জুঁইয়ের আরেকটু কাছে গিয়ে কানের কাছে নিচু গলায় বলল, তোমাকে নিয়ে ঘরে গিয়ে আবার দরজা বন্ধ করে দিতে ইচ্ছা করছে, কিন্তু দিনের বেলা বলতে পারছি না, তাই রাতের অপেক্ষা করছি। জুঁইয়ের কান গরম হয়ে গেল, সেই সাথে গালও লাল হলো। এই লোক এমন নাউজুবিল্লাহ মার্কা কথাও বলতে পারে? নিশ্চয়ই থেকে পালিয়ে জুঁই রান্নাঘরে চলে এলো। আর হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে। 4টা মাস ধরে এই লোকের সাথে থাকছে, এক ঘরে একই বিছানায়। কই আগে তো কখনো এরকম অনুভূতি হয়নি। আজ তাহলে লোকটার সামনে এরকম খাপাখাপি কেন শুরু হয়ে যাচ্ছে? মুখ দিয়ে কথাও বের হয় না, অথচ আগে কত আলতু ফালতু কথা বলে এই লোককে খেপাতো। জুই দূর থেকে লুকিয়ে লুকিয়ে নিশ্চয়কে দেখছে। লোকটাকে হাঁটতে দেখে তার কথাটা কতটা খুশি লাগছে সে হয়তো শব্দে ব্যাখ্যা করতে পারবে না। নিশ্চয়ই যে যত আত্মীয় স্বজন আছে সবার কাছে খবর পৌঁছে গেছে, নিশ্চয়ই হাঁটতে পারছে। নিশ্চয়ের বন্ধুরা যারা এতদিন ওর উপর রাগ করেছিল আজ তারাও এসেছে। অ্যাক্সিডেন্টের পরে নিশ্চয়ই ইচ্ছা করে বন্ধুদেরকে নিজেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু ওরা কখনো বন্ধুকে একা ছাড়েনি। যদিও নিশ্চয়ের এখন বাইরে যেতে ইচ্ছে করছে না, তারপরে বন্ধুরা জোরাজুরি করে নিয়ে গেল। নিশ্চয়ই যার পর থেকেই জুই মন খারাপ করে ঘরে বসে আছে। তার এখন মনে হচ্ছে আগেই তো ভালো ছিল। এই লোক সারাক্ষণ চোখের সামনে থাকতো, সাথে সাথে আবার নিজেকে গালি দিয়ে বলল, তুই কেমন বউ জুই? বরের খুশি দেখতে পারছিস না? মানুষটা কতদিন পর বাড়ি থেকে বেরিয়েছে, তোর তো খুশি হওয়ার উচিত। নিশ্চয়ই ফিরতে ফিরতে রাত হয়েছে। রাতে খাবার দাবার পরে রুমে এসে জুঁইকে দেখতে পেল না। কোথায় গেছে এই মেয়ে? সে জুঁইয়ের খোঁজে বেরোবে তার আগেই জুঁই চলে এসেছে। কোথায় ছিলে? জুঁই নিশ্চয়ই দিকে না তাকিয়ে বলল, নীরা আপুদের সাথে। জুঁই বিছানা গোছাচ্ছে, নিশ্চয়ই দাঁড়িয়ে জুঁইকে দেখছে। আগে এই মেয়েকে মাঝে কোনো জড়তা ছিল না। তার কোনো চুমুতেই এখন তার এক চুমুতেই এখন এই মেয়ে তাকে এড়িয়ে চলছে। হুইল চেয়ারটা এখনো গড়েই আছে, নিশ্চয়ই হুইল চেয়ারে বসে পড়ল। জুঁই বিছানা গুছিয়ে এদিকে তাকালে নিশ্চয়কে হুইল চেয়ারে বসে থাকতে দেখে মুখের রং উড়ে গেল। আপনি আবার ওটাতে বসেছেন কেন? জুঁইয়ের কণ্ঠে ভয় উৎকণ্ঠা লক্ষ্য করে নিশ্চয় হাসলো। বসার জিনিস, বসেছি, সমস্যা কি? জুঁই ফ্যাকাশে মুখে বলল, আপনি আর এটাতে বসবেন না, এক্ষুনি উঠুন। নিশ্চয়ই বউকে আর বেশি জ্বালালো না, আর একটু হলেই কেঁদে ফেলবে। সে উঠে দাঁড়িয়ে বলল, জুঁই একটু দেরি না করে হুইল চেয়ারটা ঘরের বাইরে রেখে এলো। নিশ্চয়ই কোমরে হাত রেখে এই মেয়ের কাণ্ড দেখে হাসছে। আপনি একটু হাঁটুন তো, আমি আপনাকে দেখি। নিশ্চয়ই ঠোঁট কামড়ে হেসে জুঁইকে কোলে তুলে নিয়ে বলল, একা কেন হাঁটবো, বউকে কোলে নিয়ে হাঁটি। জুঁই নিশ্চয়ের গলা জড়িয়ে ধরে আতঙ্কিত মুখে বলল, দোহাই লাগে আমাকে নামান। কেন? আপনি আজই সুস্থ হয়ে উঠেছেন, তাতে কি? আপনি আমাকে নামান। ভয় পাচ্ছো? হুম, ভয় পেও না, তোমাকে কোলে নিয়ে সারা রাত হাঁটতে পারার মতো জোর তোমার বরের এই পায়ে আল্লাহ দিয়েছেন। জুঁই নিশ্চয়ের কাঁধে মুখ রেখে হঠাৎ কেঁদে উঠলো। নিশ্চয়ই বোকার মতো চেয়ে রইলো, ব্যস্ত গলায় বলল, কাঁদছো কেন? জুঁই জবাব না দিয়ে ফুঁফিয়ে কেঁদে যাচ্ছে। এখন কিন্তু তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। কেন কাঁদছো বলো না? বিয়ের দিন আপনাদের বাড়িতে এসে যখন জানতে পারলাম আপনি হাঁটতে পারেন না, সে সময় আমার কতটা কষ্ট হয়েছিল আপনি জানেন না। আমার রঙিন দুনিয়াটা মুহূর্তেই রংহীন হয়ে পড়েছিল। আজ আপনাকে হাঁটতে দেখে সেদিনের কষ্টের থেকেও বেশি আনন্দ লাগছে। নিশ্চয়ই শব্দ করে দম বন্ধ করে ফেললো। এজন্য কাঁদছো পাগল? তোমার বর এখন সম্পূর্ণ সুস্থ। তুমি অথচ তুমি হাসার বদলে ফেস ফেস করে কাঁদছো। জয় নাক টেনে বলল, আমি কাঁদতে চাচ্ছি না, কান্না চলে আসছে। নিশ্চয়ই তার বোকা বউয়ের কথা শুনে হেসে নাকের সাথে নাক ঘষে বলল, আচ্ছা কাঁদো, কিন্তু আজকেই শেষ। এরপর যেন তোমাকে আর কোনোদিন কাঁদতে না দেখি।
জুঁইয়ের ঘুম ভাঙলে সে নিজেকে নিশ্চয়ের বাহুতে আবিষ্কার করলো। এটা অবশ্য নতুন না, তবে আজকের সকালটা অন্য সব সকালের থেকে ভিন্ন। কাল রাতের কথা মনে করে লজ্জায় নিশ্চয়ের মুখে মুখ লুকালো। জুঁইয়ের নাড়াচড়ায় চোখ না খুলে ঘুম জড়ানো কণ্ঠে নিশ্চয় বলল, মুছরামুছরি কেন করছো জুঁই ফুল? আপনি জেগে আছেন? না, আমার চোখ বন্ধ। জানালা দিয়ে রোদ আসছে। কয়টা বাজে এখন? জুঁই উঠে যেতে চাইলে নিশ্চয়ই তাকে আরো শক্ত করে ধরে রাখলো। কি করছেন? কিছুই তো করছি না। আমাকে উঠতে দিচ্ছেন না কেন? এখনো সকাল হয়নি, আর একটু তাকো। সকাল হয়েছে, ঘরে রোদ আসছে, যেতে দিন আমাকে। না, আমি কখনো এত বেলা পর্যন্ত ঘুমাই না। আজ দেরি করে উঠলে সবাই কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, না বললেও আপনি ঘুমিয়ে থাকুন, আমাকে যেতে দিন। তোমাকে ছাড়া ঘুম আসবে না। এ কি যন্ত্রণা! জুই কোনোভাবে এই লোকের থেকে ছাড়া পাচ্ছে না। অসহায় গলায় জুই বলল, অনেক বেলা হয়েছে, যেতে দিন না। জুইয়ের অনুরোধ শুনে নিশ্চয়ই তাকে ছেড়ে দিল। জুই গোসল করে ভেজা চুল কোপা করে মাথা ওড়না দিয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলো। বাবা চাচা কে অফিসে চলে গেছে, তাকে আজ এত বেলা করে উঠতে দেখেও কেউ কিছু বলল না। শাশুড়ি মা বলল, কে নাও বৌমা, আজ জুই কলেজে যায়নি বলে আতিয়াও যায়নি। জুইয়ের খাওয়ার মাঝে নীরা আতিয়া এসে বলল, নীরা ফোনে নীরা ফোনে কাকে যেন গালাগালি করছে। কল কেটে দিলে আতিয়া জিজ্ঞাসা করলো, কাকে বকছো আপু? এক গাঁজাখোর পেছনে পড়েছে, এই যন্ত্রণায় ফোন চালানোই বন্ধ করে দিতে হবে। বাবা, বড় আব্বুকে বলো, দেখো কেমন টাইট দিয়ে ছাড়ে। ভেবেছিলাম নিজেই হ্যান্ডেল করে নিব, এখন দেখছি বলতেই হবে। জুই দুজনের কথা জুই দুজনের কথা শুনতে শুনতে চুপ করে খাচ্ছে। হঠাৎ আতিয়ার চোখ জুইয়ের দিকে পড়লে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, তোমার গলায় কি হয়েছে ভাবি? কিসের দাগ ওটা? আতিয়ার কথা শুনে নীরাও তাকিয়েছে। ঠোঁটের হাসি নিয়ে নীরা বলল, মশা কামড়েছে মনে হয়। মশা কামড়ালে এমন দাগ হয় নাকি? গলায় খাবার আটকে জুই কেসে উঠলো। নীরা জুইকে পানি খেতে দিয়ে আতিয়াকে ধমকে বলল, তোকে এত দিকে তাকাতে কে বলেছে? বিয়ের পর মশা কামড়ালে এমন দাগই হয়। তুই ছোট মানুষ, এত কিছু বুঝবি না। জুয়ের লজ্জায় মাটি ফাঁকা করে ভেতরে ঢুকে যেতে ইচ্ছা করছে। দুই ননদ সামনে এত লজ্জা পড়তে হবে জানা ছিল না। সব দোষ ওই বদলোকের। নিশ্চয়ই সুস্থ হয়ে উঠেছে শুনে অনেক আত্মীয়রা তাকে দেখতে আসছে। শুধু দেখতেই আসছে না, অপ্রয়োজনীয় নানান উপদেশ দিয়ে যাচ্ছে। আত্মীয় স্বজনের আধিক্যতা থেকে বাঁচতে নিশ্চয়ই ঠিক করলো সে শ্বশুর বাড়ি চলে যাবে। এই কথা মাকে জানালে মাও খুশি হয়ে বলল, যা বাবা, যেই দিন বিয়ের দিন মেয়েটা এলো তারপর আর বাপের বাড়ি যায়নি। নিশ্চয়ই ঘরে এসে জুইকে বলল, 10-15 দিনের জন্য জামা কাপড় গুছিয়ে নাও। জামা কাপড় কেন গুছাবে বুঝতে না পেরে জুই প্রশ্ন করলো, কেন? হানিমুনে যাব। এমনিতে আজকাল সে লজ্জায় সবার সামনে যেতে পারছে না, হানিমুন থেকে ফিরে এলে ঘর থেকে বেরোতে পারবে না। তাই জুই বলল, কোনো দরকার নেই। নিশ্চয়ই বইয়ের দিকে তাকিয়ে আহত গলায় বলল, তুমি আমার সাথে হানিমুনে যেতে চাও না? না। কেন? কারণ আপনি একটা ইতর লোক। জুই যেতে চাচ্ছে না শুনে সবাই তাকে বোঝাচ্ছে, যাওয়ার জন্য তাকে জোর করছে। জুই এটাই ভেবে পাচ্ছে না তাদের হানিমুন দিয়ে সবার কেন এত মাথা ব্যথা। জুই শ্বশুর শাশুড়ি টেলে টুলে পাঠাচ্ছে, তাই জুইয়ের আর না করার পথ খোলা থাকলো না। ব্যাগপত্র গোছানোর সময়ও জুই জানতো না সে তার বাপের বাড়ি যাচ্ছে। নিশ্চয়ই ইচ্ছা করেই বলেনি। হানিমুনের নাম করে জুইয়ের কর্মকাণ্ড দেখে মজা নিচ্ছে। দুইটা ব্যাগে মোটামুটি তাদের কাপড় চোপড় নেওয়া হয়ে গেছে। নিশ্চয়ই আরো অনেকগুলো শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এগুলোও নিয়ে নাও। জুই অবাক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এসব কি? দরকারি জিনিস ব্যাগে ভরে নাও। ব্যাগে আর জায়গা নেই, অন্য ব্যাগে নাও। দুইটা ব্যাগ নিয়েছি, আর কয়টা নেব? আমরা কি সত্যি হানিমুনে যাচ্ছি, নাকি সবকিছু নিয়ে গাট্টি গোট্টা বেঁধে বনবাসে চলে যাচ্ছি? নিশ্চয়ই জবাব দেয়নি। এতগুলো ব্যাগে লোকটা কি নিয়েছে জুই দেখতে চাইলে নিশ্চয়ই দেখতেও দেয়নি। যাবার সময় এক এক করে জুই সবাইকে বলে এলো। গাড়িতে বসে সে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? হানিমুনে। জুই বিরক্ত মুখে বলল, সেটা তো জানি, কোন জায়গায় যাচ্ছি? জুয়ের বিরক্তি দেখে নিশ্চয় হাসে। ড্রাইভ করতে করতে বলল, সেটা সারপ্রাইজ, গেলেই দেখতে পাবে। এই লোকটার এসব রহস্য জুয়ের অসহ্য লাগছে। কোথায় নিয়ে যাচ্ছে এটাও বলছে না। কিছু জিজ্ঞাসা করলে কেমন মুচকি মুচকি হাসছে। জুই বিড়বিড় করে বলল, মিসকা একটা। কিছু বললে? হ্যাঁ। কি বলেছ শুনতে পাইনি। আপনি শোনার জন্য বলিওনি। জুই বাইরের দিকে তাকিয়ে
বাড়ির দিকে তাকিয়েও বুঝতে পারছে না এসব রাস্তা তার অচেনা। বিয়ের দিন গাড়িতে বসে এসেছিল সময়, তখন বাইরে দেখার সুযোগ হয়নি, আর দেখলেও চিনতো না। পথ মনে রাখতে পারে না সে, নিশ্চয়ই ড্রাইভ করার পাশাপাশি জয়কেও দেখছে। বোর লাগছে? আর কতক্ষণ লাগবে? এখনো এক ভাগ এখনো এখনো এক ভাগ পথও শেষ হয়নি। কথাটা শুনে জুই মুখ অন্ধকার করে ফেললো। তার তো এখনই বমি বমি লাগছে। কেন যে গাড়ি বাসে উঠতে পারে না? হয়তো কখনো দীর্ঘ জার্নি করেনি বলে অভ্যাস নেই। 1 ঘন্টার মতো কেটে গেল। নিশ্চয়ই বলল, তোমার ঘুম আসলে ঘুমোতে পারো, আমি গাড়িতে ঘুমোতে পারি না। তাহলে গান ছেড়ে দিয়ে গান শোনো। নিশ্চয়ই গান ছেড়ে দিয়েছে। ইংলিশ গান শুনে জুইয়ের মেজাজ আরো বেশি খারাপ হলো। এসব সাতার মাথা বন্ধ করুন তো। নিশ্চয়ই আশ্চর্য কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন গান শুনবে না? এসব চাইনিজ গান আপনিই শুনুন। নিশ্চয়ই এবার বুঝতে পারছে। হু হু করে হেসেই উঠলো সে। আমার বউ যে ইংলিশে দুর্বল, আমি তো জানতামই না। জয়ী কাট গলায় বলল, আমি মোটেও ইংলিশে দুর্বল না, সবসময় আমি 80-র উপরে নাম্বার আসে আমার। তাহলে ইংলিশ গান বোঝো না কেন? বুঝি, কিন্তু এসব গান শুনে আবেগ কাজ করে না। নিশ্চয়ই গান নিশ্চয় নিশ্চয়ই ইংলিশ গান পাল্টে বাংলা গান চালালো। জয়ী এবার একটু নড়েচড়ে বসলো। গান চলছে, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে বরবে না এমন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন। ব্যস্ত রোডে নিশ্চয়ই সামনে মনোযোগ রেখে গাড়ি চালাচ্ছে। জয়ী নিশ্চয়ই এর দিকে তাকিয়ে আছে। এই গানের লাইনগুলো যেন তার মনের কথা প্রকাশ করে দিচ্ছে। জয়ী মনে মনে বলল, আপনাকেও এক জনমে ভালোবেসে আমার মন ভরবে না, আমি জনম জনম আপনাকে ভালোবেসে যেতে চাই। গ্রাম সাইডে চলে এলে নিশ্চয়ই জয়ীর দিকে তাকিয়ে দেখলো এই মেয়ে ঘুমিয়ে পড়েছে। নিশ্চয়ই হাসলো। আরো 30 মিনিট পর গাড়ি মাটির রাস্তায় নেমে এলে উঁচু নিচু জায়গায় মাঝে মাঝে গর্তে পড়ে গাড়ি ঝাঁকুনি খেতে লাগলো, যার কারণে জুহির ঘুম ভেঙে গেল। জুহি চোখ খুলে সোজা হয়ে বসে হাই তুললো। তখনই নিশ্চয়ই বলল, কে যেন বলেছিল আমি গাড়িতে ঘুমাতে পারি না, অথচ পুরো পথ নাক ডেকে ঘুমিয়ে এসেছে। জুই চোখ থেকে ঘুম তাড়িয়ে প্রতিবাদ করে বলল, একদম মিথ্যা কথা বলবেন না, আমি মোটেও নাক ডাকি না। যার নাক যার নাক ডাকে তাদের সবাইকে জিজ্ঞাসা করলে তোমার মতোই বলবে আমি মোটেও নাক ডাকি না, কেউই আর স্বীকার করবে না। জুই মুখ বাঁকিয়ে বলল, ভালো হয়েছে নাক ডাকি, আপনার কোনো সমস্যা? আমারও তো আমারই তো সমস্যা, আপনি সমস্যা নিয়ে বসে থাকুন। জুই আবারও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিশ্চয় বলল, তুমি আবার ঘুমাবে নাকি? ঘুমাবো তো ঘুমাবো না তো কি করব? কি করবে মানে? জেগে থেকে আমার সাথে কথা বলবে? পারবো না। কেন পারবে না? আমার ঘুম পাচ্ছে। এই মেয়ে কত ঘুমাও তুমি, হ্যাঁ? একটু আগে তো ঘুমালে, এখন নাকি আবার ঘুম পাচ্ছে? ঘুম পাবে না তো কি করবে? রাতে আপনি ঘুমোতে দেন? কথাটা বলে কথাটা বলে ফেলে জুই বুঝতে পারলো ভুল করে বলে ফেলেছে। এই কথা বলা ঠিক হয়নি। নিশ্চয়ই জুইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, 4 মাস তো ঘুমোতে দিয়েছি, এরপরও অভিযোগ করছো? তুমি তো বউ মানুষ বালা না। গাড়ি জুইদের গ্রামের ভেতর ঢুকলে জায়গাটা তার চেনা চেনা লাগতে লাগলো। জুই বাইরে দেখার চেষ্টা করছে। এটা কোন জায়গা? এত চেনা চেনা লাগছে কেন? মাটির রাস্তা, পাশের বট গাছ দেখে জুই চিনে ফেললো এটা তাদের গ্রাম। এই লোক তাদের বাড়ি নিয়ে এসেছে। জুইয়ের চোখে পানি জমতে শুরু করেছে। কতগুলো দিন পর সে নিজের গ্রামে এসেছে। বুঝে আসা বুঝে আসা গলায় জুই বলল, আপনি আমাকে বাড়িতে নিয়ে আসবেন, আগে বলেননি কেন? জুইয়ের দিকে তাকিয়ে নিশ্চয়ই বলল, তুমি এখন কাঁদলে কিন্তু আমি গাড়ি থামিয়ে চুমু খাবো। জুই শুধু জুই জানতো না সে বাড়িতে আসবে। তাকে ছাড়া বাবা মা এমনকি তার বোনেরা সবাই জানতো। এতগুলো দিন পর বাড়িতে এসে বাবা মা বোনদের দেখে জুই বেয়ে বেয়ে করে কেঁদে ফেললো। তার বড় 2 বোনও এসেছে। মেজ বোনের মেজ বোনের কয়েকদিন আগেই মেয়ে হয়েছে। বড় বোনের ছেলে। মেজ বোনের মেয়ে সবাইকে কোলে নিয়ে আদর করতে লাগলো। নিশ্চয়ই পকেটে হাত রেখে দাঁড়িয়ে তার বউয়ের খুশি দেখছে। জুঁইয়ের আসার খবর পেয়ে পাশের 2-3 গ্রামের মানুষেরা ওকে দেখতে এসেছে। জুঁই সবার মাঝে আটকে পড়লে চতুর্থ নাম্বার শালিকা নিশ্চয়কে ঘরে নিয়ে এলো। টিয়া তাদের বাড়িতে দেখ বিয়া তাদের বাড়িতে গিয়েছিল, সেবার লজ্জায় কথা বলিনি। নিশ্চয়ই জিজ্ঞাসা করলো, টিয়া কেমন আছো? টিয়া এখনো লজ্জা পাচ্ছে।
ছোট করে ভালো আছি বলে দৌড়ে চলে গেল। নিশ্চয়ই গরমে ঘেমে গেছে। সবগুলো সুইচ দিলেও ফ্যান ঘুরল না, হয়তো কারেন্ট নেই। বিছানার উপর একটা হাত পাখা দেখে ওটা দিয়ে বাতাস করতে লাগলো। ঘন্টা দুয়েক পর জুই ঘরে এসেছে। বউকে দেখে নিশ্চয়ই বলল, বরের কথা মনে পড়েছে? জুই দরজার সামনে এস- জুই দরজার সামনে থেকে ছুটে এসে নিশ্চয়ের বুকে ঝাঁপিয়ে পড়লো। টাল সামলাতে না পেরে জুই দুপা পিছিয়ে গেল। কাঠের সাথে বেজে জুয়ের নিচে নিচে বিছানার মাঝে পড়ে গেল। নিশ্চয়ের বুকের উপর শুয়ে থেকে জুই বলল, আপনাকে আমি কতটা ভালোবাসি আপনি কি জানেন? বউয়ের পাগলামি দেখে নিশ্চয় হাসতে হাসতে বলল, জানি। হুঁ, আপনি জানেন না? আচ্ছা। হুম। আপনি যতটা জানেন আমি তার থেকেও অনেক বেশি ভালোবাসি। আপনার ওই আলিয়া খালিয়ার থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। নিশ্চয়ই কিছু না বলে জুঁইয়ের চুলের বেলে কেটে দিতে লাগলো। বউয়ের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে সব ভুলে যাবে, তবুও জামাইয়ের এক্স কে ভুলবে না। জামাই আদর সীমার বাইরে চলে গেলে নিশ্চয়ই করুণ মুখে জুঁইকে বলল, তোমার পরিবার যে জামাই আদরের নামে আমার উপর অত্যাচার চালাচ্ছে তা কি তোমার চোখে পড়ছে না? তো তো কি নতুন জামাইকে আদর করবে না? আদর কি মানুষ খাইয়ে খাইয়ে করে? তাহলে কি খাবে? কিভাবে করে? কুলে বসে চুমু খাও, জড়িয়ে ধরো, আরো যা মন চায় তাই করো, কিন্তু আম কাঁঠাল সেমাই পিঠা মিষ্টি খাইয়ে একে জামাই আদর বলে? জুই হাসলো, হেসে বলল, এগুলো তো মাত্র সস্তা পানি খেলেন। রাতের খাওয়া এখনো বাকি। রান্না হচ্ছে, আপনি বসুন, আমি একটু রান্নাঘর থেকে উকি দিয়ে আসি। রান্নাঘর থেকে ফিরে এসে নিশ্চয়ই জুইকে একটা ব্যাগ তুলে দিয়ে বলল, এত বড় এত বড় ব্যাগ আনার সময় জুই বিরক্ত হয়েছিল। সে তখন জানতো না ব্যাগে কি আছে। এখন দেখে বিস্ময় নিয়ে নিশ্চয়ই দিকে তাকিয়ে বলল, আমার 14 গোষ্ঠীর জন্য গিফট নিয়ে এসেছেন দেখি। এসব আনতে আপনাকে কে বলেছে? তোমার শাশুড়ি মা। আমি কি জানি নাকি শ্বশুর শাশুড়ি কি নিয়ে আসতে শ্বশুর বাড়িতে কি নিয়ে আসতে হয়? মা যা বলেছে হুকুম পালন করেছি। জুই এক এক করে ব্যাগ থেকে জিনিসপত্র বের করেছে আর মনে মনে শাশুড়ি মাকে পাগল বলছে। সবসময় দেখে এসেছে মেয়ের বাবা মা শ্বশুর মেয়ের মেয়ের বাবা মা মেয়ের শ্বশুর বাড়ির মানুষদেরকে খুশি করতে নানান জিনিস নিয়ে যায়। তার বেলায় উল্টো হয়েছে। মা বাবা বোনদের জিনিসপত্র দিয়ে বুঝিয়ে দিয়ে দিল জুই। ওরাও সব দেখে অবাক হলো। বড় আপা মাকে বলল, তোমার মেয়ের কপাল কত ভালো দেখেছো মা। মা আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আল্লাহ আমার মেয়েটাকে সারা জীবন ভালো রাখুক। বিয়ের দিন পঙ্গু বর দেখে যারা নিন্দা করেছে আজ তারাও জুঁইয়ের জামাইয়ের প্রশংসা করছে। জুঁইয়ের সুখ দেখে মনে মনে হিংসা করছে। আত্মীয়দের থেকে বাঁচতে নিশ্চয়ই শ্বশুর বাড়ি এসেছিল, অথচ এখন তাকে দেখতে গ্রামের অর্ধেক মানুষ চলে এসেছে। বড় বড় দাদি নানিরা তার গাল টেনে কান টেনে নাতনির ভাগ্যের প্রশংসা করে যাচ্ছে। নাতিন আমার মেলা কপাল কইরা এই রাম টুকটুকে জামাই পাইছে। টুকটুকে আর কি কি শুনতে হবে তাকে। জুই মুখ বাঁকিয়ে বলল, আগে তো কইতা আমার নাকি বিয়াই হইব না, আমারে নাকি জামাই জামাই রাখবো না। এইটা তো তোরে চাল চলনের লাইগা কইছি। উড়াইয়া তো কম খরচ নাই। উড়াউড়ি তো কম খরচ নাই। হ, যাও যাও, অহন অহন এত ফিরিত লাগাইতে হইব না, আমার জামাইয়ের দেইখা দূরে গিয়া বউ। দাদি নানিদের অত্যাচার শেষ করতে পারলো না তার আগে এক ঝাঁক শালি এসে দেখা দিল। জুই অবশ্য ওদেরকে নিশ্চয়ের খুব বেশি কাছে ঘেঁষতে দিচ্ছে না। সব কটার স্বভাব চরিত্র সম্পর্কে তার জানা আছে। পাশের বাড়ির পাশের বাড়ির মারিয়া দুলাবাই করে গদগদ করতে করতে জুই কঠিন গলায় বলল, আমার জামাইয়ের থেকে দূরে থাক। দুলাবাইয়ের সাথে অত ডলাডলির প্রয়োজন নেই। দূর থেকে দেখে বিদায় হ। নিশ্চয়ই তার বউয়ের জেলাসি দেখে হাসে। ওরা চলে গেলে জুই নিশ্চয়ই কেউ শাসিয়ে বলেছে, একদম ওদের লাই দিবেন না। শালীদের সাথে দুলাবাইয়ের রং তামাশা আমার কাছে বিষের মতো লাগে। আমার দুই দুলাভাই জীবনও আমাদের সাথে রং তামাশা করেননি। আপনিও আমার দুলাভাইয়ের মতো হবেন। নিশ্চয়ই জুঁইকে পেঁচিয়ে ধরে কাতে খাদে থুতনি রেখে বলল, তোমার বরকে তুমি একটুও বিশ্বাস করো না? না, পুরুষ মানুষের বিশ্বাস করে নিজের পায়ে নিজে কুড়াল মারবো নাকি? আপনাকে যদি এক ফোঁটাও বিশ্বাস নাও করি, আমার আগে আলিয়াকে ধরেছেন, আমার পরে যে কালিয়াকে ধরবেন না তার কি গ্যারান্টি আছে? বউয়ের অবিশ্বাস ও জেলেসি দেখে নিশ্চয়ই হাসছে। ওকে হাসতে দেখে জুই চিড়চিড়ে মেজাজে বলল, হাসছেন কেন? হ্যাঁ, আমি কি জোক বলছি? একদম হাসবেন না। নিশ্চয়ই আগের থেকেও বেশি হাসতে লেগে বলল, আচ্ছা হাসবো না।
জুই এবার আর রাগ করতে পারল না, লোকটার হাসি দেখে তার রাগ পানি হয়ে গেছে। এখানে আসার পর একবার কারেন্ট এসেছিল, সেটাও ৮ ঘন্টার বেশি তাকেনি। রাতে খেতে বসলে নিশ্চয়ই সামনে ঘামতে লাগলো। জুই তাল পাতার হাত পাখায় নিয়ে নিশ্চয়ের পাশে বসে বাতাস করতে লাগলো। নিশ্চয় অনেকবার না করেছে বাতাস করতে হবে না, কিন্তু জুই শোনেনি। জুই বোনদের সাথে খেয়েছে। খাওয়া দাওয়ার পর অনেকটা সময় বোনেরা উঠানে পাটি পেতে বসে গল্প করেছে। বড় আপা মেজো আপার বাবু ঘুমিয়ে পড়েছে, ওরা বাবুদের শোয়াতে চলে গেল। ঘরও চলে এলো। জুইও ঘরে চলে এলো। নিশ্চয় গরমে অতিষ্ঠ হয়ে শার্ট খুলে ফেলেছে। প্যান্ট আনলেও গ্রামে এসে শ্বশুরের লুঙ্গি পড়েছে। আপনাকে লুঙ্গির আপনাকে লুঙ্গিতে গ্রামের ছেলে লাগছে। গ্রামের ছেলে না হলেও আমি গ্রামেরই জামাই। জুই বিছানা করে দিল। এখনো কারেন্ট আসছে না। জুই বলল, এই গরমে আপনার ঘুমাতে কষ্ট হবে। কারেন্ট কখন আসবে কেউ বলতে পারে না। নিশ্চয়ই দুই হাত দুই দিকে মেলে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। চার্জার লাইট অফ করে দাও। অন্ধকারে থাকবেন? কেন, আমার সাথে অন্ধকারে থাকতে তোমার ভয় করবে? দূর, ভয় কেন করবে? তাহলে লাইট অফ করে শুতে এসো। জুই লাইট অফ করার আগে হাত পাখা খুঁজে খুঁজে হাতে নিল। লাইট অফ করে শুতে এলে নিশ্চয় বলল, এটা দিয়ে কি করবে? আপনাকে বাতাস করব। আমি বলেছি আমাকে বাতাস করতে? না, কিন্তু আপনার গরম লাগবে। নিশ্চয় জুইকে কাছে টেনে নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তুমি কাছে থাকলে শীত গরম কোনোটাই লাগবে না। আপনি কি পাগল? এমনিতেই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, তার উপর আপনি আবার জড়াজড়ি শুরু করে দিয়েছেন। ছাড়ুন তো। বউ, একদম চারণ চারণ করবে না। গরমে আলু সিদ্ধ হয়ে গেলেও কোনো ছাড়াছাড়ি নেই। জুই মিচামিচি রাগ দেখিয়ে বলল, আপনি একটা পাগল। নিশ্চয়ই হেসে তার কোঁচা 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 দাড়ি ধুয়ে গালে ঘষে দিয়ে বলল, তুমি পাগলের বউ। জুই ব্যথা পেয়ে বলল, আহ কি করছেন, গাল চিড়ে ফেলেছেন আমার। নিশ্চয়ই দুষ্টু হেসে জুঁইয়ের কোলে ফিসফিস করে বলল, এসব আওয়াজ বের করেন না জুঁই ফুল। পাশের ঘরে শ্বশুর শাশুড়ি আছেন, ওনারা অন্য কিছু ভাববেন। জুঁই অন্ধকারে নিশ্চয়কে মারতে শুরু করলো। অসভ্য ইতর লোক, ইতর নির্লজ্জ লোক। আপনি এত খারাপ আমি আগেই জানতাম না, জানার কথাও না, তবে এখন জেনে যাবে। জুঁই আম গাছের সবচেয়ে উপরের ডালে বসে টপ টপ করে আম ফেলে যাচ্ছে। নিচে টিয়া আর পাখি মিলে আম কুড়িয়ে জড়ো করছে। মা উঠানে নেমে গাছের দিকে তাকিয়ে জুঁইকে বকতে লাগলো, গাছ থেকে নামবি তুই? এই ঠিক দুপুরে গাছে উঠে বসেছে, তোর কি বুদ্ধি কোনোদিনও হবে না? গাছের উপর বসে জুঁই বলল, আম পেকে আছে, পারো না কেন তোমরা? তুই নাম, তোর বাবা এসে পারবে। আমি উঠে পড়েছি এখন, আমি পেরে নামি। বাবা আবার কষ্ট করে দেওয়ার কি দরকার? মা রেগে গেল। বিয়ে হয়েও এই মেয়ে মানুষ হয়নি। ধমক দিয়ে বলল, গাছ থেকে নাম জুই, জামাই চলে এলে দেখে কি বলবে? জুই এবার বুঝলো সে গাছে উঠেছে, এটা মার সমস্যা না। মার সমস্যা জামাই এসে দেখে ফেলবে। জুই বলল, তোমাদের জামাই আমাকে কিছুই বলবে না, তুমি যাও তো মা। মেয়ের সাথে না পেরে উঠে মা আবার রান্নাঘরে চলে গেল। এই মেয়ের যা মন চায় তাই করুক। নিশ্চয়ের বড় দুলাভাইয়ের সাথে বাজারে গিয়েছিল। দুলাভাই আজ সকালেই এসেছেন। দুলাভাই ভীষণ ভীষণ রসিক হওয়ায় ওনার সাথে নিশ্চয়ের ভালোই ভাব জমেছে। দুই জামাই বাজার করে নিয়ে বাড়ি ফিরেছে। উঠানে পা রাখা মাত্রই নিশ্চয়ের সামনে একটা আম পড়লো। সে উপরের দিকে তাকিয়ে জুঁইকে গাছের মগডালে দেখে কপাল কুঁচকে নিল। এই বাদর মেয়ে গাছেও উঠতে পারে? এই মেয়ে, গাছে কি করো তুমি? নিশ্চয়ের কণ্ঠ শুনে জুঁই নিচে তাকালো। নিশ্চয়ই দুই হাতে কোমর রেখে দাঁড়িয়ে আছে। জুঁই দাঁত বের করে হেসে বলল, আম পারি, পাকা আম খাবেন? আমি আম খাওয়াকে আমি তোমাকে আম খাওয়াবো, নামো এক্ষুনি। জুঁই গাল ফুলিয়ে ফেললো। মা কি কম ছিল এখন সে মা কি কম ছিল, এখন এই লোকও বকছে। ধমকাচ্ছেন কেন? ধমকাবো না, তোমাকে আদর করব, পরে হাত পা বাংলে দেখো কি করি। নামে নামে না এখনো। জুঁই গাছ থেকে নেমে গাল ফুলিয়ে নিশ্চয়ই সামনে দাঁড়িয়ে রইলো। নিশ্চয়ই চোখ মুখ কঠিন করে জুঁইকে দেখছে। জামাই ল্যাংড়া ছিল তখন, তো তাকে সুস্থ করার জন্য জান প্রাণ লাগিয়ে দিয়েছো, এখন কেন চাচ্ছ গাছ থেকে পড়ে আবার বউ ল্যাংড়া হোক? জুঁইয়ের বড় বোন জুঁইয়ের বড় দুই বোন রান্নাঘর থেকে ওদের দেখছে। বড় আপা মাকে বলল, তোমার মেয়ে একদম সঠিক মানুষের হাতে পড়েছে।
গোসল করার জন্য জুই নিশ্চয়ই তার জেঠার পুকুরে নিয়ে এসেছে। পুকুর ঘাটে দাঁড়িয়ে নিশ্চয়ই পরনের শার্ট খুলতে লাগলে জুই বলল, কি করছেন? কাপড় লতা খুলে ফেলছেন কেন? শার্ট পরে গোসল করব নাকি? শার্ট খুলে রেখে নিশ্চয়ই পুকুরে নেমে পড়লো। জুই গামছা আর সাবান নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। পানিতে নেমেই নিশ্চয়ই প্রথমে কয়েকটা ডুব দিল। জুই জিজ্ঞাসা করলো, আপনি সাঁতার পারেন? হুম। কোথায় শিখেছেন? শহরে পুকুর না থাকলেও সুইমিং পুল আছে বোকা। জুই জুই মুখ মুচড়া দিল, সে যেন জানে না, নিশ্চয়ই সাঁতার কাটছে। জুই গালে হাত দিয়ে বসে দেখছে কতক্ষণ সাঁতার কেটে জুইয়ের কাছে এসে বলল, আসো। না। নিশ্চয়ই কপাল কুঁচকে বলল, কেন? আমি সাঁতার পারি না। নিশ্চয়ই বিশ্বাস করলো না, উল্টো হাসলো। গ্রামে বড় হয়েও তুমি সাঁতার পারো না, এই কথা আমাকে বিশ্বাস করতে বলছো? জি। আচ্ছা বুঝলাম, এখন আসো। নিশ্চয়ই নিজেই পারে উঠে এসে জুইয়ের হাত ধরলো। জুই হাত ছোটাতে চাইলো। আমি কিন্তু সত্যিই সাঁতার পারি না, ডুবে যাবো কিন্তু। নিশ্চয়ই জুইকে কোলে তুলে নিয়ে পুকুরে নামতে লাগলো। জুই হাত পা ছুটছে, ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আমি সত্যিই সাঁতার পারি না। বউয়ের নাটক দেখে নিশ্চয়ই হাসতে হাসতে বলল, পারতে হবে না, তোমার স্বামী পারে। আরে পাগল লোক, আমি ডুবে যাব। তুমি শুধু তুমি শুধু তোমার রবের প্রেমে তুমি তোমার শুধু বরের প্রেমে ডুববে, মরে যাব কিন্তু। হুপ। নিশ্চয়ই জুইকে নিয়ে পানিতে নেমে এসেছে। জুই নিশ্চয়কে ছাড়ছে না, জোকের মতো ধরে রেখেছে। নিশ্চয়ই এখনো ভাবছে জুই নাটক করছে, এই মেয়ে সাঁতার পারে না, এটা তার বিশ্বাস হচ্ছে না। ডুব দাও। ডুব দেওয়ার কথা শুনি জুই নিশ্চয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, না না, আমি ডুব দিতে পারি না, ডুবে যাব। আমাকে উপরে তুলে নিন। মরে যাব, আপনি বিধবা হবেন। তুমি মরলে আমি বিধবা হব না। ডুব দাও তুমি। না, না প্লিজ, আমাকে মারার প্ল্যান করলে অন্যভাবে মারুন, পানিতে ডুবিয়ে মারবেন না। আমার ভয় লাগে। জুইয়ের কথা শেষ হওয়া মাত্রই নিশ্চয়ই জুইকে নিয়ে একসাথে ডুব দিল। সাথে সাথে আবার ভেসে উঠলো। জুই কাশতে লাগলো, ওকে দেখে নিশ্চয় হাসছে। নিশ্চয়কে হাসতে দেখে জুই ওকে মারতে শুরু করলো। শয়তান বেডা, আপনি আমাকে মারতে চান? আমাকে মেরে ওই আলিয়া খালিয়াকে বিয়ে করবেন? মরে বুধ হয়েও আমি আপনাকে শান্তি। নিশ্চয় আবার ডুব দিল। একটু পরেই ভেসে উঠতে বলল, যতক্ষণ তোমাকে সাঁতার শেখাতে না পারছি ততক্ষণ ছাড়বো না। 2 বার আমার সাথে ডুব দিয়েছো, এবার একা ডুব দিবে। জুই পায়ে খাদো খাদো হয়ে গেল। এই লোক তাকে মেরেই শান্ত হবে বুঝতে পেরে একা একাই ডুব দিল। তবে মাথা পুরোটা পানির নিচে ডুবায়নি। প্রথমবারের চেষ্টা হিসেবে ভালো করেছে। এবার পুরো মাথা পানির নিচে ডুবে নেই। জুই তবু তমতমে মুখে বলল, আপনি আমাকে মারতে চান? উহ, আমার প্রেমে ডুবে যেন মরে না যাও, সেজন্য সাঁতার শিখাচ্ছি। দ্বিতীয়বার ডুব দিয়ে জুই আর ভেসে উঠলো না। নিশ্চয়ই কয়েক সেকেন্ড দেখলো, তারপর নিজে ডুব দিয়ে জুইকে খুঁজতে লাগলো, কিন্তু জুইকে সে পেল না। জুই কোথাও নেই। পানির উপরে সে জুইকে ডাকতে লাগলো, জুই, জুই, মেয়ে, তুমি কোথায়? নিশ্চয়ই আবার ডুব দিল। কিছুক্ষণের মধ্যে সে আশেপাশের অনেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজে ফেললো, কিন্তু জুই নেই। এবার নিশ্চয়ের হাত পা অবশ হয়ে আসতে লাগলো। জুই কি সত্যি সত্যি সাঁতার পারতো না? ও কি ডুবে গেছে? না না, আমার চোখের সামনে তুমি ডুবে যেতে পারো না। জুই, কোথায় তুমি? প্লিজ উপরে ওঠো। জুইকে না পেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেল। এত সময় কেউ পানির নিচে ডুবে থাকতে পারে না। নিশ্চয়ের চোখ দিয়ে পানি পড়ছে। জুয়ের কিছু হলে সে নিজেও আজ পুকুরে ডুবে মারা যাবে। কান্নায় ভেঙে আসা গলায় নিশ্চয়ই ডাকলো, জুই, একবার দেখা দাও না, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি সাঁতার পারো। কোথায় তুমি জুই? তোমার কিছু হলে আমি বাঁচবো না। নিশ্চয়ই নিজের কান্না আটকে রাখতে পারলো না। জুই আর নিজের হাসি থামিয়ে রাখতে পারলো না। হু হু করে হেসে উঠলো। জুঁইয়ের হাসির শব্দ ধরে নিশ্চয়ই পাড়ের দিকে উঠে তাকালো। জুঁই ঘাটে উঠে বসে আছে। জুঁইকে দেখে নিশ্চয়ের মনে হলো তার দেহে প্রাণ ফিরে এসেছে। আপনি কি সত্যিই বিশ্বাস করে নিয়েছিলেন আমি সাঁতার পারি না? গ্রামে আমার জন্ম, এখানে বড় হয়ে আমি সাঁতার পারবো না? এই লোকটি কি ভেবেছিল সে সাঁতার পারে না, কিন্তু লোকটার সাথে তার মজা করতে ইচ্ছে করলো। তখন নিশ্চয়ই ডুব দিতে বললে ডুব দিয়ে জুঁই পাড়ে চলে এসেছিল। ছোটবেলা থেকে বনে বাদুড়ে দাপিয়ে বড় হয়ে সাঁতার তো মনে হয় ফার্স্ট ক্লাস 1 2 তেই শিখে ফেলেছে। এক ডুব দিয়ে অর্ধেক পুকুর পেরিয়ে যেতে
পেরিয়ে যেতে পারে। জুই এখনো হাসছে। বউকে না পেয়ে কেমন মেয়েদের মতো কান্না শুরু করেছেন। আপনি কি সত্যিই পুরুষ মানুষ? নিশ্চয়ই কিছু বলল না। জুঁইয়ের কাছে এসে হাত পা ধরে টেনে পানিতে নামিয়ে ফেললো। টাল সামলাতে না পেরে জুঁই নিশ্চয়কে ধরতে চাইলো, কিন্তু নিশ্চয় ওর মাথা ধরে গুনে গুনে 1 মিনিট পানির নিচে ডুবিয়ে রাখলো। যখন পানি থেকে বের করলো তখন জুঁইয়ের দম প্রায় শেষ হয়ে এসেছিল। আর একটু থাকলেই দম বন্ধ হয়ে মরে যেত। জুঁই অবিশ্বাস্য নিয়ে নিশ্চয়কে দেখছে। এই লোক তাকে মারতে চেয়েছিল। এবার নিশ্চয়ই জুঁইকে নিজের সাথে জড়িয়ে ধরলো। ওর কানের কাছে বলল, দম বন্ধ হয়ে গিয়েছিল তো? ভেবেছিলে মরে যাবে? আমারও এমনই লেগেছিল জান। জুই দুই হাতে এলোপাতাড়ি ভাবে নিশ্চয়কে মারতে লাগলো। ফুলে ওঠা শ্বাস নিয়ে বলল, শয়তান বেডা, তুই আমাকে মারতে চেয়েছিলি? আমাকে মেরে তোর আলিয়া ফালিয়াকে বিয়ে করবি? আবার চুবানি খেতে না চাইলে মুখটা বন্ধ করো সোনা। নিশ্চয়ের কথা শুনে মুখ বন্ধ করার বদলে জুই আরো চেতে উঠে বলল, মুখ বন্ধ করব না। কি করবি তুই? ডুবিয়ে ফেলে মেরে ফেলবি? মার তাহলে। বউয়ের মুখ বন্ধ করার হাজারটা উপায় নিশ্চয়ের জানা আছে। আপাতত সহজ উপায়টা অনুসরণ করলো। দুই জোড়া ঠোঁট এক হওয়ার পর চাইলেও জুই কিছু বলতে পারলো না, তবে হাত পা টিকিয়ে চালিয়ে গেল। বড় বাজারে 7 দিন ব্যাপী মেলা বসেছে। 3 দিন চলে গেছে, আজ চতুর্থ দিন। মেলার কথা শুনি জুই যাওয়ার জন্য পাগল হয়ে গেল। প্রতি বছরই এই মেলা বসে। ছোটবেলা থেকেই বাবা তাদের সব বোনদের মেলায় নিয়ে যায়। গত বছরের মেলা অবশ্য জুইয়ের জন্য ভালো যায়নি। চেয়ারম্যানের ছেলে মেলায় এসে তার সাথে অসভ্যতা শুরু করে দিয়েছিল। তাই ভয় পেয়ে মা তাকে এবছর মেলাতে যেতে নিষেধ করেছে। কিন্তু মা কেন বুঝতে পারছে না এবছর তার সাথে বর আছে। আমি কি একা যাব নাকি? তোমাদের জামাইও তো যাবে। এই মেয়ের কবে বুঝ হবে? মা বলল, জামাই থাকবে দেখেই তো তোকে না করছি। জুই অধৈর্য গলায় বলল, কেন মা? চেয়ারম্যানের ছেলে কথা কি জামাই কি জানে? তাকে কেন জানাতে চাচ্ছিস? জানলে সমস্যা কি? আমি তো কোনো অন্যায় করিনি। কথা পেঁচাস না জুই। শহরে গিয়ে তুই মায়ের অবাধ্য হওয়া শিখে ফেলেছিস। জুই রাগ করে আর কিছু বললই না। বউয়ের মন খারাপ অবশ্য নিশ্চয়ই চোখ এড়ালো না। সে শালিকাদের থেকে জেনে নিল কেন তার বউয়ের মন খারাপ। তার বউ মেলায় যাওয়ার জন্য মন খারাপ করে বসে আছে শুনে নিশ্চয়ই সবাইকে নিয়ে মেলার যাওয়ার কথা বলল। সে নিজে যাবে শুনে ছোট তিন শালিকা মহা উৎসাহ তৈরি হয়ে গেল। নিশ্চয়ই ঘরে এসে পেছন থেকে জুইকে জড়িয়ে ধরে বলল, এই সামান্য কারণ নিয়ে আমার বউ মন খারাপ করে বসে আছে? আমাকে বললেই তো হতো, আমি তোমাকে নিয়ে যেতাম। জুই খুশিতে ঝলমলিয়ে উঠে নিশ্চয়ের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যিই নিয়ে যাবেন? নিশ্চয়ই জুয়ের নাক টেনে দিয়ে বলল, না, মিথ্যে নিয়ে যাব, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তৈরি হওয়া বলতে জুই বোরকা পরে নিল। তাকে দেখে নিশ্চয় বলল, তৈরি? হুম। বিশাল বড় মেলা বসেছে। মানুষের মাথা মানুষের কাছে। নিশ্চয়ই টিয়াকে কোলে নিয়ে হাঁটছে। পাখি আর জবা জুই দুই হাত ধরে হাঁটছে। জবার দুই হাত ধরে ধরছে। নিশ্চয়ই সবাইকে চোখে চোখে রাখছে। বউ, তুমি কিন্তু শালিকাদের নিয়ে হারিয়ে যেও না, তাহলে আমার আমও যাবে, ছলাও যাবে। জুই মুখ বাঁকিয়ে বলল, আমি হারিয়ে গেলে আপনি আপনার আলিয়ার খালিয়াকে বিয়ে করে নিবেন। 3 শালিকা সহ এক বউয়ের আবদার পূরণ করতে করতে নিশ্চয়ের মানিব্যাগ ফাঁকা হওয়ার পথে। শালিকারা না হয় ছোট, অবুঝ তাই বোঝে না, কিন্তু জুই নিজেও যা চোখের সামনে দেখছে তাই কিনে নিচ্ছে। নিশ্চয়ই অবশ্য কিপটামি করছে না। বউ ছাড়া তার টাকা পয়সা কে খরচ করবে? নাগরদোলার কাছে গিয়ে জুই জিজ্ঞাসা করলো, নাগরদোলায় উঠবেন? নিশ্চয়ই 3 শালিকাদের দিকে ইশারা করে বলল, ওরা বই পাবে না? পাবে। তাহলে কিভাবে উঠবে? বোনদের একা রেখে জুই নাগরদোলায় উঠতে পারবে না, তাই মিনমিনিয়ে গলায় বলল, কালকে ওদের রেখে আমাকে একা নিয়ে আসবেন। নিশ্চয়ই তার বউয়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে প্রশ্রয়ের হাসি হেসে বলল, আচ্ছা, নিয়ে আসবো। জুই খুশি হয়ে গিয়ে বলল, ঠিক আছে, তাহলে কালকেই নাগরদোলায় উঠবো, আজ ঘোরাঘুরি করি। রাফিন বাইক স্টার্ট দিচ্ছে। তরিকুল ছুটে এসে রাফিনের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আপনার পাখি বাড়ি আইছে। কথাটা শুনে রাফিনের ঠোঁটে ক্রূর হাসি খেলে গেল। পাখি তবে তার নিরে ফিরেছে। এবার পাখিকে খাঁচায় বন্দি করা থেকে তাকে কেউ আটকাতে পারবে?
চল তরিকুল, কোথায় ভাই? পাখিকে খাঁচায় বন্দি করার সময় এসে গেছে। তরিকুল ইতস্তত করে বলল, কিন্তু ভাই, আপনার পাখি তো একা আসে নাই, জামাই নিয়ে আইছে। তরিকুল কথা শেষ করার আগেই রাফিনের হাতে লাঠি এক চড়াকে রাফিনের হাতে টাটিয়ে এক চড়কে গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমার পাখি বিয়ে হয়ে গেছে, অথচ আমি তোকে এখনো বাঁচিয়ে রেখেছি। তোকে তো সেদিনই খুন করে ফেলা উচিত ছিল রে। জুঁইয়ের যেদিন বিয়ে হয়েছিল, রাফিন সেদিন গ্রামে ছিল না। ফিরে এসে জানতে পারলো সে শহর থেকে মানুষ এসে জুঁইকে বিয়ে করিয়ে নিয়ে চলে গেছে। তরিকুলকে সেদিনও অনেক মার খেতে হয়েছিল। রাফিন তাকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিল। সে থাকতে কিভাবে অন্য কেউ তার ভাইয়ের কলিজা ছিঁড়ে কলিজায় হাত দিল? তরিকুল না নিয়ে রাফিন বাইক নিয়ে চলে গেল। তরিকুল সামনের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে অবস্থায় বলল, ভাই জানি আবার কোন আকাম করে। মাইয়ার বিয়া হয়ে গেছে, এখনো ওই মাইয়ার জন্য পাগল হইতে হইব? দুনিয়ায় কি মাইয়া মানুষের অভাব পড়ছে? জুঁই চুরির দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে। কত রং বেরঙের কাচের চুড়ি। চুড়ি দেখলেই জুঁইয়ের মাথা খারাপ হয়ে যায়। শালিকাদের টানাটানিতে নিশ্চয়ই খেয়াল করেনি জুঁই পেছনে রয়ে গেছে। জুঁই দুই হাতে মুঠ ভরে লাল নীল রঙের চুড়ি নিয়ে পেছনে ফিরে বলল, আমাকে এগুলো কিনে দিন না। যার উদ্দেশ্যে সে কথাটা বলেছে তাকে আশেপাশে কোথাও না দেখে জুঁই চিন্তিত হয়ে পড়ল। কোথায় গেল এই লোক? ভিড়ের মাঝে জুঁই নিশ্চয়ই কে খুঁজছে। এর মাঝে একজন এসে তার পাশে দাঁড়ালো। দোকানের উদ্দেশ্যে বলল, কাকা, চুড়িগুলোর দাম কত? রাফিন পকেট থেকে মানিব্যাগ বের করে ফেলেছে। রাফিনকে এখানে দেখে জুঁইয়ের মেজাজ খারাপ হয়ে গেল। চুড়িগুলো রেখে দিয়ে সে চলে যেতে নিল, কিন্তু রাফিন তার হাত ধরে ফেলেছে। জুঁই হাত ছাড়িয়ে নিতে চেয়ে দাঁতে দাঁত কিরমির চেপে বলল, হাত ছাড়ুন। রাফিন হাত ছাড়ল না। এক মুঠ চুড়ি নিয়ে জুঁইয়ের হাতে পরিয়ে দিতে দিতে বলল, আমার আমি জানতাম পাখি, তুমি ঠিকই আমার কাছে ফিরে আসবে। জুই জুই শক্তি কাটিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারছে না। বাজে কথা বলবেন না, আমি আপনার কাছে কেন ফিরে আসব? কারণ তুমি আমার। জুই তাচ্ছিল্য হেসে বলল, আমার বিয়ে হয়ে গেছে জানেন না তো? আমি এখন একা আসিনি, এসেছি। জুঁইয়ের এই কথায় রাফিন রেগে গিয়ে জোর করে চুড়ি পরাতে চাইলে কাছের চুড়ি ভেঙে গিয়ে জুঁইয়ের হাত কেটে গেল। জুঁই কিরমির করে ব্যথা সহ্য করে নিল। তোমার বরটা কোথায়? ওই হারামের বাচ্চাটাকে খুন করে তোমাকে আজ বিয়ে করব। রাফিন কথা শেষ করার আগে নিশ্চয়ই এসে পেছন থেকে দরাম করে রাফিনের কোমরে লাথি মেরে বসিয়ে দিল। রাফিন নিচে পড়ে গেলে নিশ্চয়ই ওর উপরে পড়ে বসে ঘুষি মারতে লাগলো। মারামারি দেখে মুহূর্তেই তাদের ঘিরে মানুষ গোল হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। নিশ্চয়ই রাফিনকে মেরে নাক মুখ ফাটিয়ে ফেলেছে। শুয়োরের বাচ্চা, আমার বউয়ের হাত ধরার তোর সাহস হলো কি করে? নিশ্চয়ই মারতে থাকলে রাফিন রাফিন আত্মরক্ষায় কিছুই করতে পারছে না। জুঁই নিশ্চয়ই এই রূপ দেখে ভয় পেয়ে গেল। আজকের আগে মানুষটাকে সে কোনোদিনও রাগতে দেখেনি। জুঁই নিশ্চয়ইকে থামাতে চাইলে নিশ্চয়ই আগুন চোখে ওর দিকে তাকিয়ে বলল, দূরে তাকো জুঁই। জুঁই দূরে তাকলো না, উল্টো নিশ্চয়ের হাত ধরে জাপটে ধরলো। দোহাই লাগে, ওকে আর মারবেন না। এই অমানুষ মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওর খুনের দায় আপনার উপর এলে আমার যায় আসবে। আমি চাই না আপনি ওর জন্য জেলে যান। জুঁইয়ের কথা শুনে নিশ্চয়ই একটু শান্ত হলো, কিন্তু তারপরও রাফিনকে ছাড়লো না। এ জানোয়ার তোমাকে ব্যথা দিয়েছে, আমি শাস্তি তার শাস্তি আপনি ওকে দিয়ে ফেলেছেন। জুঁই নিশ্চয়ই কি কোনোভাবে বুঝিয়ে ছাড়িয়ে নিয়ে এলো। রাফিনের অবস্থা খারাপ হয়ে গেছে, নাক মুখ ফাটিয়ে দিয়েছে, রক্তের শার্ট ভিজে যাচ্ছে। জুঁই কোনো দিকে তাকালো না, নিশ্চয়ইকে নিয়ে মেলা থেকে বেরিয়ে এলো। জুঁই ভয় পাচ্ছে, রাফিন তাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে। নিশ্চয়ই চেয়ারম্যানের ছেলেকে মেরেছে। চেয়ারম্যান বুড়োটা চুপ করে বসে থাকবে না। বাড়ি ফিরে এই ঘটনা মা বোনদের জানালে মা তাকেই দোষ দিতে লাগলো, না করেছিলাম না, মেলায় যেতে হবে না, তখন আমার কথা শুনিসনি, এখন চেয়ারম্যান কি চুপ করে বসে থাকবে? জুই নিজেও চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। সে গড়ে এসে বলল, চলুন আমরা ফিরে যাই। নিশ্চয়ই ভ্রু উঁচিয়ে জানতে চাইলো, কেন? আপনি কাকে মেরেছেন জানেন? প্রেসিডেন্টের ছেলে নাকি চেয়ারম্যানের ছেলে? নিশ্চয়ই হেসে উঠে বলল, ও, আমি তো ভেবেছিলাম কিং জং উনের মেয়ের জামাই। নিশ্চয়ই হাসতে দেখে নিশ্চয়ইকে হাসতে দেখে জয় রেগে গিয়ে চেঁচিয়ে বলল, আপনি আমার সাথে মজা করছেন? এখনো করছি না, তবে তুমি চাইলে করতে পারি। বাই দা ওয়ে, এই ছেলেকে তুমি আগে থেকে চিনতে? ওই ছেলে আমাকে বিয়ে করতে চেয়েছিল।
ওর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাবা মা আমার আমার বিয়ে দিয়ে দিয়েছে। জুই কিছুই লুকালো না, যা সত্য বলে দিয়েছে। নিশ্চয়ই শুনে গম্ভীর হয়ে বলল, আগে জানাতে পারতে, তাহলে আরো কয়েকটা ঘুষি বেশি দিয়ে আসতাম। এই লোক কি বুঝতে পারছে না কত বড় বিপদ আসতে চলেছে তার উপর? জুই রাগ দেখিয়ে কিছু বলবে তার আগে নিশ্চয়ই ওকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, তোমার জামাই থাকতে তোমাকে এত প্যারা নিতে হবে না জুই ফুল। আপনি প্যারা দিয়ে আবার জিজ্ঞাসা করেন প্যারা কেন নিতে হবে? বউ, বাদ দিও না, বাদ দিও না, আমি চুমু দিই, প্যারা নিও না। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চিন্তে থাকতে পারলেও জুই পারছে না। রাফিনকে নাকি হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অবস্থা খারাপ। হারামিটা মরে টরে গেলে তার জামাইটা ফেঁসে যাবে। জুই পাঁচারি করে ঘরের মেঝেতে ধুলো তুলে ফেলেছে। একটু পর পর বোনকে জিজ্ঞাসা করছে, আপা, চেয়ারম্যান কি এখন কি করবে রে? কি করবে এটা ভেবেই তো ভয় পাচ্ছি। তার ছেলেকে মেরেছে, চুপ করে যে বসে থাকবে না এটা তুইও জানিস। জুই আর টেনশন নিতে পারছে না, দপ করে বিছানায় বসে পড়ে কপাল চেপে ধরে বলল, জানি, জানি বলেই তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ এই লোকের গায়েই লাগছে না। বলেছি বাড়ি চলে যেতে, উনি যাবেও না। জন্মের গাড়তারা এই লোকের সাথে তোরা আমার বিয়ে দিয়েছিস। এই লোক আমার কোনো কথাও শোনে না। জুই ভয় পাচ্ছিল সেটাই যে বই যা ব- জুই যা ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। সন্ধ্যায় চেয়ারম্যান দলবল নিয়ে হাজির হলো। জুইয়ের বাবা ঘর থেকে চেয়ার নিয়ে এসে উঠানে চেয়ারম্যান সাহেবকে বসতে দিলেন। গ্রামের মানুষেরা এসেছে। চেয়ারম্যান সাহেব পানের পিক ফেলে চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, মোজাম্মেল, তোমার জামাই বাবা জীবন রে, জীবন রে দেখতে আসলাম, কই সে? চেয়ারম্যান সাহেব, আমার জামাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। জামাই বুঝতে পারেন নাই, তারে আপনি ক্ষমা করে দেন। তখনই নিশ্চয়ই চৌকাঠে দাঁড়িয়ে বলল, ঠিক বলেছেন আব্বা, আমি সত্যিই জানতাম না এই কুলাঙ্গার আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের ছেলে। চেয়ারম্যান সাহেব এত গুণ শুনেছি, ভাবতে পারিনি ওটা ওনার ছেলে হবে। জয়ের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। এই লোক আর কথা এই লোক আবার কথা বলছে কেন? চেয়ারম্যান সাহেব তীক্ষ্ণ নজরে নিশ্চয়ই কি দেখলেন চেয়ারম্যানের লোকেরা হাত মুষ্টিবদ্ধ করে আগুন হয়ে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সবার মাঝে এসে আন্তরিক গলায় চেয়ারম্যান সাহেবকে সালাম দিল। চেয়ারম্যান সাহেব অনিচ্ছায় সালাম নিলেন। নিশ্চয়ই আন্তরিকতা ধরে রেখে বলল, আমায় ক্ষমা করবেন চেয়ারম্যান সাহেব, ওইটা আপনার ছেলে, আমি জানতাম না। জানলে কখনোই আপনার ছেলের উপর হাত তুলতাম না। আপনি গু- উম, গুণী মান্যী গুণমান্য লোক, এই গ্রামের মানুষের জন্য আপনি কম তো করেননি। আপনাকে জানালে আপনি নিশ্চয়ই নিজের ছেলের বলে ছাড় দিতেন না। জুই হাঁ করে এই লোকের নাটক দেখছে। এই লোক গ্রাম্য পলিটিক্স বুঝে? আসলে কি বলুন তো, আমার চোখের সামনে একটা ছেলে আমার বউয়ের হাত ধরে টানাটানি করছে। স্বামী হয়ে আমি কি এই কাজ মেনে নিতে পারবো? আমি জানি আমার জায়গায় আপনি হলে এই কুলাঙ্গারটাকে আরো বেশি মারতেন। পুরুষেরা তার স্ত্রীর সম্মান রক্ষা করতে জানে। চেয়ারম্যান সাহেব নিজেও বুঝতে পারছেন এই ছেলে কি করতে চাচ্ছে। তিনি নিজেকে শান্ত রেখে পরিস্থিতি সামলাতে চান। নিশ্চয় আবার গ্রামের মানুষের উদ্দেশ্য করে বলল, আপনারাই বলুন, যে পুরুষ নিজের বউকে রক্ষা করতে পারে না তাকে কি আদৌ পুরুষ বলা যায়? আপনাদের ঘরের মেয়ে, মা, বোন, বউকে যদি কি অসম্মান করে আপনারা কি তাকে মেনে নিবেন? গ্রামের মানুষেরা আগে থেকে চেয়ারম্যান ও তার ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়েছিল। জুয়ের উপর যে চেয়ারম্যান ছেলের কুনজর আছে এটাও কারোর অজানা না। সবাই তাই নিশ্চয়ের পক্ষেই নিল। চেয়ারম্যানের দল চাইলেও গ্রামবাসীর সাথে পেরে উঠবে না। নিশ্চয়ই চেয়ারম্যান সাহেবের সামনে এসে বলল, আপনি গ্রামের মানুষের অনেক সেবা করেছেন, সামনেও করবেন আশা করি। আপনার ছেলেকে মেরে আমি যদি অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে শাস্তি দিন। আমি গ্রামবাসীর সামনে কথা দিচ্ছি, আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। নিশ্চয়ের কথা শেষ হওয়ার আগেই গ্রামবাসীরা বলে উঠলো, তুমি কোনো অন্যায় করো নাই জামাই। একজন বৃদ্ধ বললেন, তুমি তোমার ঘর ওয়ালির ইজ্জত রক্ষা করেছো, তুমি কেন শাস্তি পাইবা? শাস্তি তো শাস্তি তো তারা পাইবো যারা অন্যের বউয়ের দিকে কুনজর দেয়। গ্রামের মানুষ সবাই নিশ্চয়ের হয়ে কথা বলে চেয়ারম্যান সাহেব কিছুই করতে পারলেন না। সামনের বছরও চেয়ারম্যানের চেয়ার ধরে রাখতে হলে গ্রামের মানুষের বিরুদ্ধে যাওয়া মূর্খের কাজ হবে। ছেলের বদমাশির জন্য তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন। চেয়ারম্যান ও তার দলবল নিয়ে চলে গেলেও গ্রামবাসী যায়নি। তারা সবাই নতুন জামাইকে বাহবা দিচ্ছে। জামাই, চেয়ারম্যানের ফুলাডারে তুমি যে কুত্তা মাইটা দিছো, দেইখা চোখ দুইটা জুড়ায় গেছে।
জুই ভেবে পায় না তার সহজ সরল গ্রামবাসীকে এই লোক কিভাবে নিজের দলে নিয়ে নিল। গ্রামের মানুষেরা বা এই লোকের মাঝে কি এমন দেখেছে যে অচেনা একটা ছেলের জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে গেছে। গ্রামবাসীদের বিদায় দিয়ে নিশ্চয়ই ঘরে এলে জুইও পেছনে পেছনে এলো। কাট কাট গলা জিজ্ঞাসা করলো, আপনি কি জাদু জানেন? নিশ্চয়ই জুইকে দেখে ঠোঁটে হাসি নিয়ে বলল, জানলেই বা কি, আমার জাদু তো বইয়ের উপর কাজ করে না। আপনি আগে কখনো গ্রামে এসেছেন? না। কিভাবে আমার গ্রামের মানুষদের হাত করে নিলেন? তোমার গ্রামের মানুষের মনে আগে থেকে চেয়ারম্যান ও তার ছেলেকে নিয়ে রাগ জমেছিল। তাদের ক্ষমতা না থাকায় এতদিন কিছু করতে পারে নাই। তারা তারা এটাই চাইতো তাদের হয়ে কেউ চেয়ারম্যান ও তার ছেলেকে শিক্ষা দিক। আমি তাদের উপর সুপ্ত ইচ্ছা পোষণ পোষণ করে দিয়েছি, তাই তারা আজ আমার হয়ে কথা বলেছে। জুই কথা বাড়ালো না, বিছানার এক পাশে শুয়ে পড়ে বলল, কালই আমরা ফিরে যাব। নিশ্চয়ই দরজা লাগিয়ে দিয়ে জুয়ের পাশে বসে ওকে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমরা তো 15 দিনের জন্য 15 দিনের জন্য এসেছি। জুই নিশ্চয়কে সরিয়ে দিতে চাইলেও নিশ্চয়ই এক চুলও সরল না। 5 দিনে আপনি যে খেল দেখিয়েছেন, এরপর আর 10-15 দিন থাকতে হবে না। কেন বউ? তোমার গ্রামের মানুষরা আমাকে জানা আদর করেছে, তোমার দেখে ভালো লাগছে না? না। দূর, তুমি একটা পচা বউ। কাল আমরা ফিরে যাব, এটাই ফাইনাল। কাল না। জুই ধাক্কা দিয়ে নিশ্চয়কে সরিয়ে দিয়ে কঠিন গলায় বলল, আপনি আপনার একটা আপনি আমার একটা কথাও শুনতে চাই আমি আপনার একটা কথাও শুনতে চাই না। নিশ্চয়ই বুঝতে পারছে বউ সিরিয়াস রেগে আছে, তাই আর রাগ বাড়ালো না। ঠিক আছে, কালই ফিরে যাব। এখন তোমাকে ধরতে দাও। না। না, তোমার না আমি শুনলে তো। বলেই নিশ্চয়ই জুঁইকে জাপটে ধরলো। জুঁই কতক্ষণ ধস্তাধস্তি করে শান্ত হয়ে গেল। নিশ্চয়ই জুঁইয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তুমি এতক্ষণ বই পাচ্ছ? ওই চেয়ারম্যানও তার লোকেরা আমার কিচ্ছু করতে পারবে না। জুঁই বুঝে জুঁই বুঝে বুঝে আসা গলা বলল, আপনার কিছু হলে আমি মরে যাব, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পরীক্ষার রুটিন দিয়ে ফেলায় জুঁইয়ের বাড়ি ফেরা আর সহজ সহজ করে দিল। আতিয়া কল করে জানিয়েছে ইয়ার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে ফেলেছে। এটা শুনে নিশ্চয়ই নিজে আর থাকতে চায়নি। সেদিনই ওরা শহরে ফিরে এসেছে। জুঁই ভীষণ মন লাগিয়ে পড়ে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সময় জুঁই যখন রাত জেগে পড়ছে, তখন নিশ্চয় তার সাথে জেগেছে। জুঁই কত বলেছে, আপনি কেন আমার সাথে জেগে থাকেন? আপনি ঘুমিয়ে পড়লেই তো পারেন। তোমাকে সঙ্গ দিচ্ছি সুইটহার্ট। একা একা পড়ে যদি বোর হয়ে যাও। এই লোক নিজে কিচেনে গিয়ে তার জন্য কফি বানিয়ে এনেছে। বেশি রাত পর্যন্ত জেগে মাথা ব্যথা হলে মাথা টেপে দিয়েছে। পরীক্ষার হল থেকে বেরিয়ে জুই প্রতিদিন নিশ্চিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। পরীক্ষা শেষ হলে জুয়ের মাথা থেকে বোঝা নেমেছে। এবার সে সংসারে মনোযোগী হতে পারবে। শেষ পরীক্ষার দিনই নীরাকে দেখতে ছেলে ও ছেলের বাবা এলো। নীরার ডিপার্টমেন্টের হেড তাকে অত্যাধিক স্নেহ করত। এই স্নেহের কারণ নীরা এতদিন বুঝতে না পারলেও এবার বুঝলো। এই লোক নিজের ছেলের জন্য তাকে পছন্দ করে রেখেছেন। ছেলে পিএইচডি করতে কানাডা যাচ্ছে। মানুষটা তার আগেই ছেলের গলায় দড়ি দিতে চাচ্ছেন। স্যারের স্যারের ছেলেকে নীরা আজই প্রথম দেখছে। নীরা অস্বীকার করবে না, প্রথম দেখাতেই এই ছেলেকে তার ভালো লেগে গেছে। স্যারের ছেলে মোটেও স্যারের মতো না। স্যার হাইটে হাইটে মার খেয়ে গেলেও ছেলেকে আল্লাহ তালগাছ বানিয়েছেন। চোখের চিকন ফ্রেমের চশমা, গায়ের রং দিয়েও নীরাকে টেক্কা দিতে পারবে। ছেলেটা খুবই শান্ত ভঙ্গিতে বাবার পাশে বসে আছেন। জুই মেহমানদের সামনে খাবার রেখে গিয়ে আতিয়াকে বলল, পাত্র দেখেছো তুমি? কি সুন্দর ছেলে। তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার আগে এই ছেলে দেখা হলে আমি একে বিয়ে করে নিতাম। আতিয়া চোখ পাকিয়ে ভাবিকে শাসিয়ে বলল, আমি কিন্তু ভাইয়াকে বলে দিব। জুই মুচ বুই জুই মুখ মুচড়িয়ে বলল, বলে দাও, আমি তোমার ভাইকে ভয় পাই নাকি? আশা নীরা ও ছেলেটাকে আলাদা কথা বলতে পাঠিয়েছে। আজকালকার যুগে ছেলে মেয়ের পছন্দেই সব। ছেলে মেয়ের পছন্দ হলে এ কথা এগোবে। জুইয়ের হঠাৎ মাথা ঘুরতে শুরু করলে সে রুমের দিকে রুমের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে মাথা ঘুরিয়ে পড়ে গেল। জুইকে নিয়ে হইচই পড়ে গেলে নীরারাও ছুটে এলো। নিশ্চয়ই জুইকে কোলে তুলে নিয়ে রুমে এসেছে। সব থেকে বেশি অস্থির নিশ্চয়ই হয়ে উঠেছে। মা, ওর কি হয়েছে? জুই, জুই। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। বাড়ির প্রতিটা লোক জুইয়ের চিন্তায় অস্থির হয়ে উঠেছে। আশা নিশ্চয়ের কাঁধে হাত রেখে বলল, জুইয়ের কিছু হয়নি বাবা, তুই পাগলামি করিস না। কিছু হলে
কিছু না হলেও কেন অজ্ঞান হয়ে গেছে ফুপি? নীরাকেও প্যানিক করতে দেখে সাদ ওকে ভরসা দিয়ে বলল, আপনার ভাবি সুস্থ হয়ে যাবেন, আপনি প্লিজ ঘাবড়াবেন না। ডাক্তার এসে জুইকে পরীক্ষা করে হাসি মুখে জানালো, কনগ্রাচুলেশনস, আপনাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। জুঁইয়ের হাত নিশ্চয়ের হাতে ধরা ছিল, সে অভাবেই থমকে বসে রইল। জুঁই প্রেগন্যান্ট কথাটা জেনে বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। জুঁইয়ের জ্ঞান ফেরার আগেই তার শ্বশুরাব্বা মিষ্টির দোকান তুলে আনতে চলে গেলেন। জ্ঞান ফিরে চোখ খুলে তাকাতে সামনে সকলকে দেখে জুঁই ভড়কে গেল। ছেলের বউয়ের কপালে চুমু খেয়ে শাশুড়ি মা বললেন, আমার তোমার আরো বেশি খেয়াল রাখা উচিত ছিল মা, আমি বুঝতে পারিনি। জুই নিজেও বুঝতে পারছে না। সকলের মুখের দিকে তাকিয়ে দৃষ্টি গড়িয়ে এলে সে নিশ্চয়কে দেখলো। সবাই এত খুশি হলেও এই লোক এখন গম্ভীর হয়ে আছে কেন? যদিও জুই এখনো সবার খুশি হওয়ার কারণ জানে না। সে মাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা? বৌমা বলার আগে আতিয়া গদগদ করে বলে উঠলো, আমরা ফুপি হব ভাবি। ইস, আমার তো ভাবতেই খুশিতে নাচতে ইচ্ছে করছে। সকলের আনন্দের কারণ জানতে পেরে জুই নিজেও কতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো। সত্যিই তার ভিতর থেকে আরেকটা প্রাণের অস্তিত্ব জানান দিচ্ছে। সত্যিই কি সে মা হবে? জুইয়ের চোখে কোনো পানি জমেছে, পুরো শরীরে মৃদু কম্পন অনুভূত করলো। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখের অনুভূতিকে হার মানিয়ে দিতে পারে। এই মুহূর্তেই নিশ্চয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে জুই খুশি চাপা চাপা করে গেল। বাবা হবেন জেনে এই মানুষটা কি খুশি হয়নি? নিশ্চয়ই খুশি হয়েছে। কিন্তু সে জুইয়ের কথা ভাবছে, সেও বাবা হতে চায়। কিন্তু জুই কি এত তাড়াতাড়ি বাচ্চা চায়? সবাই ঘর থেকে চলে গেলে জুই নিশ্চয়ের দিকে তাকিয়ে মৃদু গলায় জিজ্ঞাসা করলো, আপনি কি খুশি হননি? নিশ্চয় জুইয়ের হাত আরেকটু শক্ত করে ধরে বলল, জীবনে প্রথমবার বাবা হবে জেনেও যে পুরুষ খুশি হতে পারে না, আমি তাদের দলে নয় জুই। আমি খুশি হয়েছি। আমার খুশির পরিমাণ হয়তো তোমাকে বোঝাতে পারবো না। জুই জানতো নিশ্চয়ই কখনো বাচ্চার জন্য না করবে না, যদিও এসব প্ল্যান করে হয়নি। সে সবসময় চাইতো আল্লাহ দিয়ে দিয়েছেন। জুই একটু অভিমান করে বলল, তাহলে আপনার মুখে হাসি নেই কেন? সবাই কত খুশি হয়েছে, আপনি এরকম গম্ভীর হয়ে বসে আছেন কেন? তুমি কি বেবিটা চাও জুই? জুই আশ্চর্য গলায় বলল, কেন চাইবো না? আপনি চান না? চাই। তাহলে এমন কথা কেন বলছেন? তোমার জন্য বলছি, তোমার বয়স অনেক কম, মা হওয়ার জন্য এটা সঠিক বয়স নয়। একটা বাচ্চার অনেক দায়িত্ব, তুমি কি একটা বাচ্চাকে সামলাতে পারবে? জুই নিশ্চয়ই চোখে চোখ রেখে জানতে চাইলো, আপনি আমাকে আর আমার বাচ্চাকে সামলাতে পারবেন না? তার উপর বউয়ের নির্ভরশীলতা দেখে নিশ্চয়ই হেসে পড়ল। দু হাতে জুহের মুখ তুলে ধরে কপালে চুমু খেয়ে বলল, পারবো, তবে তার জন্য তোমাকে আমার সব কথা শুনতে হবে। শুনবো। আমার অবাধ্য হওয়া যাবে না, হব না। কোনো বায়না করা যাবে না। জুই মুখ বন্ধ করে জুই মুখ অন্ধকার করে নিশ্চয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আপনার কাছে বায়না না করলে আর কার কাছে করব? এই মেয়েটাকে নিয়ে নিশ্চয়ই কি করবে? এই মেয়ের ঠিক জানা আছে তাকে কিভাবে কথা ফেলতে হয়। নিশ্চয়ই জুইকে বুকে জড়িয়ে ধরে বলল, বরকে কিভাবে গলায় দড়ি দিয়ে ঘোরাতে হয় তা কেউ তোমার থেকে শিখুক। জুই নিষ্পাপ মুখ বানিয়ে বলল, আমি আপনার গলায় দড়ি দিয়েছি? না, তুমি আমার মনে দড়ি দিয়েছো। আমি না বললেও সেই সে নাকে কিভাবে হ্যাঁ বলাতে হয় সে বিদ্যা অর্জন করে নিয়েছো। আমাকে দিয়ে কিভাবে তোমার সব কথা মানিয়ে নিবে সে গুণও ভালোই আয়ত্ত করেছো। আমি মুখে যাই বলি না কেন, দিন শেষে আমাকে তুমি চালাও। আপনি তো আমার জিনিসকে আমি নিজের মতো চালালে ক্ষতি কি? ভালোবাসান না আমাকে? এই প্রশ্নের উত্তর কি জানো আজ তোমার অজানা? না, তবুও আপনার মুখ থেকে শুনতে ইচ্ছে করে। আমার ভালোবাসা প্রকাশ করতে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ শব্দগুলো যথেষ্ট নয় জুই। যতটা প্রকাশ করা না যায় আমি তোমাকে ততটা ভালোবাসি। একটা মানুষ যতটা ভালোবেসে ফেললে তারপরে অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা ফুরিয়ে যায়, আমি তোমাকে ততটা ভালোবাসি। জুই মুখ বাঁকিয়ে বলল, আলিয়া কালিয়ার কাছে চেকা খাওয়ার পরেও তো এই কথাটা বলেছিলেন। ভালোবাসার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাই আমাকে ভালোবাসতে পারবেন না। এখন আমাকে ভালোবেসেও এই একই ডায়লগ দিচ্ছেন, তার মানে ভবিষ্যতে এই ডায়লগ আমার পরে অন্যজনকেও দিবেন? জুইয়ের কথায় নিশ্চয় রাগ করলো না। এই মেয়ের উপর রাগ করার ক্ষমতা নেই তার। জুইয়ের কপালে কপাল টেকিয়ে দিয়ে বলল, ওসব কথা তুমি কখনো ভুলবে না, মরে গেলেও ভুলবো না। সারা জীবন ওসব কথা নিয়ে কোটা দিব। সারা জীবন ওসব কথা নিয়ে কোটা দিবে, লক্ষ কোটি বার দিব।
নিশ্চয়ই হেসে 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 বলল, আচ্ছা দিও, তোমার তোমার জন্য সব মাপ, পরিশিষ্ট। জুই আজ গ্রাজুয়েটেড হয়েছে। গায়ে কালো গাউন, মাথায় টুপি, সেই সাথে বুক ভরা আত্মবিশ্বাস। যখন তার নাম ডাকা হলো, সে দৃঢ় পায়ে স্টেজে চলে এলো। দুই স্টেজে পা রাখতে করতালির শব্দে অডিটোরিয়াম ভরে উঠলো। স্টেজে দাঁড়িয়ে সে সামনে তাকালো। তার একমাত্র ভরসার স্থল, তার সব থেকে বড় সাপোর্টার, তার অর্ধাঙ্গ। মানুষটি ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, নিশ্চয়ের মুখে গর্বের হাসি, অর্ধাঙ্গিনীর জন্য দু চোখে অতল সমুদ্র ভালোবাসা। কোলে তাদের 4 বছর বয়সী ছোট্ট ছেলে, বাবার কাঁধে মাথা রেখে শান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। নিবান মায়ের দিকে তাকিয়ে তুতলা কণ্ঠে বলল, পাপা, মাম্মা। নিশ্চয়ই নিশ্চয়ই ছেলের গালে চুমু খেয়ে জুঁইয়ের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, হুম, তোমার মাম্মা। স্বামী ও ছেলের দিকে তাকিয়ে জুঁইয়ের চোখ ভিজে উঠল। আজকের এই প্রাপ্তি যতটা তার থেকেও বেশি তার স্বামীর। এই মানুষটা পাশে না থাকলে সে আজকের অবস্থানে আসতে পারতো না। প্রেগনেন্সির পুরোটা সময় এই মানুষটা তার সাথে ছায়া হয়ে থেকেছে, তাকে আগলে রেখেছে। সে যখন বমি করে বা ঘর বাসিয়ে ফেলেছে, এই লোক একটুও ঘৃণা না করে বমি পরিষ্কার করেছে। তার নিজেরই তো ঘৃণা লেগেছে। জুই মাঝে মাঝে জানতে চেয়েছে, আপনার ঘৃণা লাগে না? নিশ্চয়ই হেসে জিজ্ঞাসা করেছে, লাগা উচিত নাকি? জুয়ের প্রেগনেন্সির কমপ্লিকেশন ছিল। শুরুর এবং শেষের কয়েকটা মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয়েছে। নিশ্চয়ই তখন জুই ওয়াশরুমে হেঁটে যেতে পারেনি, কোলে তুলে নিয়ে গেছে। প্রেগনেন্সির পুরো জার্নিতে জুই বুঝেছে তার স্বামী তাকে কতটা ভালোবাসে। ডেলিভারির সময় জুই ভয় পেয়েছিল, সে হয়তো মারা যাবে বা সন্তানের কিছু হবে। এই ভয় দেখে জুই নিশ্চয়কে বলতো, আমার কিছু হলে আপনি আরেকটা বিয়ে করবেন, সারা জীবন একা থাকবেন না, আমার ছেলের জন্য ভালো একটা মা আনবেন। জয়ের এসব কথাই নিশ্চয়ই মাথা ঠান্ডা রেখে ওকে বুঝিয়েছে, আবার মাঝে মাঝে রাগ করেছে। তুমি না থাকলে তোমার সন্তান সহ আমিও মরে যাব, বুঝেছো তুমি? তোমাকে ছাড়া আমরাও থাকবো না। ছেলে হওয়ার পর নিশ্চয়ই স্ত্রী ও সন্তানের দেখাশোনা করেছে, মা বোন কাউকে কিচ্ছু করতে দেয়নি। রাতে নিজে না ঘুমিয়ে ছেলেকে রেখে জুইকে ঘুমোতে দিয়েছে। ছেলেকে খাওয়া থেকে শুরু করে ঘুম পাড়ানো সবকিছু এই মানুষটাই করেছে, তাকে পড়ার সময় করে দিয়েছে। তারপরও জুই যখন পড়াশোনা, সংসার, ছেলেকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তখন এই মানুষটা তাকে ভরসা দিয়েছে, তুমি পারবে জুই, আমি তোমার সাথে আছি। সত্যিই সে পেরেছে, নিজের সহ ওই মানুষটার স্বপ্ন পূরণ করেছে। এতদিন পড়াশোনা, ছেলের দেখাশোনা সহ সংসারের সামলানোটাও শিখে নিয়েছে। জুই নিশ্চয়ের দিকে তাকিয়ে ডিগ্রি নিয়েছে। নিচে দাঁড়িয়ে নিশ্চয় ওর চোখে চোখ রেখে মনে মনে একটা কথাই বলল, আমি জানতাম তুমি পারবে। স্টেজ থেকে নেমে স্বামী সন্তানের কাছে এসে দু চোখ ভরা জল নিয়ে হাসলো। নিশ্চয় দুটে নিশ্চয় টুটে হাসি ফুটিয়ে নিয়ে বলল, কংগ্রেচুলেশনস মিসেস ওয়াইফি, তোমার বউ কিন্তু তোমাকে দেওয়া কথা রেখেছে, সে গ্রাজুয়েটেড হয়েছে। এবার তোমারও নিবানের আম্মুকে দেওয়া কথা রাখতে হবে। নিশ্চয়ই না জানার ভান করে বলল, কোন কথা যেন? জয়ী চোখ পাকিয়ে তাকালো। নিশ্চয় মৃদু হেসে বলল, ও মনে পড়েছে, কিন্তু আমার ছেলেটাকেও তো জিজ্ঞাসা করতে হবে, সে কি বোন চায়? খুব চায়, একটা না দুইটা বোন চায়। ছেলে আপনাকে বলেছে? না, ছেলের মা বলেছে। ছেলের মা বললে তো হবে না কেন? ছেলের মা এখন তো আর ছোট নেই, অনেক বড় হয়েছে। এবার ছেলের মা প্রেগনেন্ট হলে আর কোনো কমপ্লিকেশন দেখা দিবে না, ডেলিভারির সময়ও ভয় পাবে না। নিশ্চয়ই জুইকে এক হাতে আগলে নিয়ে বলল, কিন্তু ছেলের বাবা ভয় পায়। জুই মুখ ফোড়ন দিয়ে বলল, ছেলের বাবা যে একটু বেতু। প্রসঙ্গ যখন ছেলের মাকে নিয়ে, তখন ছেলের বাবা এই পৃথিবীর সব থেকে বড় বিতু। নিবান এতক্ষণ তার নিবান এতক্ষণ বাবার কোলে ছিল। সে মায়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, মাম্মাম কোনে? জুঁই ছেলেকে কোলে নিয়ে রাগ দেখিয়ে নিশ্চয়কে রেখে চলে যেতে লাগলো। নিশ্চয়ই মৃদু হেসে বউয়ের পেছন পেছন আসছে। আতিয়া ভিডিও কল দিয়ে দুঃখ প্রকাশ করছে, ভাবির সাথে তার গ্রাজুয়েট হওয়ার কথা ছিল, কিন্তু তার মেয়েটা দুনিয়ায় আসার তারায় ডেলিভারির ডেটের 20 দিন আগেই চলে এসেছে, তাই তার পরীক্ষা দেওয়া হয়নি। আতিয়া কল শেষ হলে নীরাও কল করলো। ভাবিকে সে অভিনন্দন জানিয়ে বলল, সরি গো ভাবি, আমাদের গত সপ্তাহে দেশে আসার কথা ছিল, কিন্তু ওই শয়তান লোকের কাজের জন্য আসা হলো না। তোমার এত স্পেশাল একটা দিনে আমরা থাকতে পারলাম না। জুই ছেলেকে কোলে নিয়ে গাড়িতে বসে নীরার সাথে কথা বলছে। ফুফির কণ্ঠ শুনে নিবান নিবান ফোনের উপরে হামলে পড়লো।
ওদিকে আবার নিবানকে দেখে নীরার মেয়ের কথা মনে বলতে না পারলেও ফোন কেড়ে নিতে চাচ্ছে। জুই বলল, আমাদের সিজদা পীরকে নিয়ে তাড়াতাড়ি দেশে চলে আসো। নীরা আপু, তোমার ছেলেটা তোমার ছেলেটা তার সাথে খেলার সঙ্গীকে না পেয়ে কষ্টে আছে। আমার মেয়েটাও নিবা নিবা করে পাগল করে দিচ্ছে। এই দুইটা বড় হওয়ার পরেও একজন আরেকজনকে জন্য পাগল হয়ে থাকলে আমাদের না আবার বিয়াই হয়ে যেতে হয়। কথাটা বলে নীরা হাসতে লাগলো। জুইও হাসছে। সাদের সাথেই নীরার বিয়ে হয়েছে। 2 বছরের মেয়েকে নিয়ে এখন সে স্বামীর সাথে কানাডায় আছে। আতিয়া বিয়ে করে নিজের সংসারে চলে গেছে। সেও একটা মেয়ের মা হয়েছে। জুই সেই দিনগুলোকে ভীষণ মিস করে, যখন ওরা একসাথে ছিল। ননদের এত ভালো হয় নীরা আতিয়াকে না দেখলে জুই বিশ্বাসই করতো না। এই দুজন তার ননদ না, তার বান্ধবী বোন। কোল কেটে গেলে নিশ্চয়ই দিকে তাকিয়ে জুই বলল, নীরা আপুর পরীটাকে আমার ছেলের জন্য বউ করলে কেমন হবে? নিশ্চয়ই ড্রাইভ করতে করতে জবাব দিল, আমার ছেলের আপত্তি না থাকলে তার বাপেরও আপত্তি থাকবে না। জুই ছেলের গালে চুমু দিয়ে জানতে চাইলো, কি আব্বা, সিজদা পড়ে কি বিয়ে করবে তুমি? এইটুকুন ছেলে বিয়ের কথা কি বুঝবে কে জানে। মায়ের দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালো। ছেলের এমন কাণ্ড দেখে নিশ্চয়ই জুই দুজনেই একসাথে হেসে উঠলো। মাম্মা পাপাকে হাসতে দেখে নিবানও হাসতে লাগলো। সমাপ্তি। তুমি এসো তবু ভালোবেসে গল্পের শেষ অংশ। জেরিন আক্তার, নিপা। গল্প কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর গল্প আপনারা কি আর কোথাও পেয়েছেন? আর পাবেনও না। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গল্প পেতে। শেষ হলো গল্পটি, দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।